আদাব এবং গুড ইভিনিং। আজকে LDM 79-এর 16তম ক্লাস, এবং আজকের ক্লাস হলো আমাদের ফাইবার ইন্ট্রো এবং ইটস সেলার প্রোফাইল ক্রিয়েশনের এবং অপটিমাইজেশনের প্রথম ক্লাস। তো প্রথমত কথা হলো, আমরা খুব ভালো মতো জানি যে ফাইবারটা কি। ফাইবার হলো একটি মার্কেট প্লেস যেখান থেকে আমরা আহ, নিজেদের যে স্কিল স্কিল আছে সেটা আমরা সেল করতে পারি, এবং আমাদের স্কিল সেল করে আমরা আর্ন করতে পারি বিভিন্ন ধরনের ক্লায়েন্টের কাছ থেকে। ক্লায়েন্টকে আমাদের স্কিলগুলো দেখিয়ে, আমাদের স্কিল দিয়ে আমরা কিছু আর্ন করতে পারি, মানে ফ্রিল্যান্সিং করতে পারি। এখন এখানে এই ফাইবারে কিছু রুলস আছে, এই মার্কেট প্লেসের কিছু রুলস আছে, এবং আমাদের এটি অ্যাকাউন্ট করার জন্য একটু কিছু জানা লাগে আর কি। তো আমি একটি পাওয়ার পয়েন্ট ফাইল করেছি, যেটা আর কি প্রতিবারই করি। তো আমরা একটু ঘুরে আসি যে আমাদের একটি ফাইবারের অ্যাকাউন্ট করার জন্য কি কি লাগে। তো ফাইবার সম্পর্কে আমাদের কম বেশি সবারই জানা আছে, এমন কেউ নেই যে আমরা ফাইবার সম্পর্কে জানি না। তো নতুন করে বলার কিছু নেই। একটা সব কথার এক কথা, ফাইবার হলো একটি মার্কেট প্লেস এখানে আমরা কাজ পেতে পারি। এতটুকু আশা করি আমরা সবাই ক্লিয়ার। তো ফাইবারের কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে। তো ফাইবার করার জন্য আমাদের কি কি লাগবে? সর্বপ্রথম লাগবে একটা ইমেল আইডি। এটা আপনি যে কোনো ইমেল আইডি নিতে পারেন, বিজনেস নিতে পারেন, অথবা নর্মাল জিমেল নিতে পারেন, যে কোনো ইমেল নিতে পারেন। আপনার হটমেল থাকলে হটমেল নিতে পারেন, ইয়াহু চাইলে ইয়াহু নিতে পারেন। যেটাই হতে পারেন সেটাই নিতে পারেন, ঠিক আছে? একটি ইমেল আইডি লাগবে, ঠিক আছে? এর সাথে এবং কিন্তু আপনার একটি মোবাইল নাম্বারও লাগবে। তো আমরা বুঝতে পারলাম আমাদের একটি ফাইবারের জন্য একটি ইমেল আইডি লাগবে এবং একটি মোবাইল নাম্বার লাগবে, ঠিক আছে? এবং আরেকটি কথা, যেটা ফার্ম প্রথম এবং ফরমোস্ট, ওয়ান পার্সন এর একটি অ্যাকাউন্ট থাকবে, ঠিক আছে? একটা মানুষের একটা আইডি অবশ্যই থাকবে। একা অনেকেরই কোশ্চেন থাকে, স্যার আমি একটা মানুষ, আমি আরেকটা আইডি খুলতে পারবো? আমার অলরেডি একটা আইডি আছে। না, আপনার একটা যদি আইডি থাকে, আপনি কিন্তু সেই আইডিটাই কোনো না কোনো ভাবে রিকভার করতে হবে, ঠিক আছে? যদি আপনার একটা আইডি যদি থাকে, তাহলে আপনার সেই আইডিটাই কিন্তু রিকভার করতে হবে। আপনার যদি একটা আইডি থাকে তাহলে কিন্তু আপনি একাধিক আইডি খুলতে পারবেন না, ঠিক আছে? আপনি যদি একাধিক একটা পার্সন থাকেন, তাহলে কিন্তু মাল্টিপল অ্যাকাউন্টস নট অ্যালাউড। আপনার যদি আর কি আইডি যদি বের করে থাকেন, তাহলে কিন্তু আপনাকে সেটি অফ করে দিবে, ঠিক আছে? আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। যে আমরা কিন্তু একজনে একটা আইডি বেশি আমরা ব্যবহার করব না। এর পরবর্তী কথা হলো যে আমাদের যদি আইডি আর কি আছে, আমি যদি ভুলে যাই, তাহলে কি করব? আমরা যে কোনো ভাবে হোক আমরা আইডিটা রিকভার করব, ঠিক আছে? আমরা যে কোনো ভাবে হোক আইডিটা রিকভারি করব, কারণ আমাদের যদি আইডিটা রিকভারি না করি, আমাদের যে নাম আছে সেই কারণে, আগের আইডিটার কারণে আমাদের নতুন আইডিটা যে বানিয়েছি, এটা কিন্তু আমাদের বিরক্ত করবে। আমি কি বুঝতে পেরেছি? পুরাতন আইডিটার কারণে নতুন আইডিটা আমাকে কিন্তু অফ করে দিতে পারে। তাই আমরা কি করব, যে কোনো ভাবে হোক আমার নতুন আইডিটা, পুরাতন আইডিটা আমার রিকভারি করতে হবে। অথবা আহ, নতুন পুরাতন আইডিটা যদি আবার ডিসেবলও থাকে, ওইটা কোনো না কোনো ভাবে এনাবল করার চেষ্টা করতে হতে হতে পারে। পাস্টে এরকমও হয়েছে যে যে আইডিটা, পুরানো আইডিটা ডিসেবল যে করে দিয়েছেন, সেটার কারণে নতুন আইডিতেও প্রবলেম হয়েছে। তাহলে আমরা কি বুঝলাম? একটা মানুষের একটা আইডি থাকবে। তো এই নিয়ে আর কোনো কোশ্চেন আমাদের থাকার কথা না, ঠিক আছে? আমরা চেষ্টা করব যে কোনো ভাবে হোক আমাদের পুরাতন আইডিটা বের করার, ঠিক আছে? এবং তারপরও যদি আমাদের মনে না থাকে, পরেরটা তো আসলে নিজেদের ভাগ্য নিয়ে চিন্তা করতে হবে, যে আমরা যদি নতুন আইডি খুলি তাহলে আমাদের সমস্যা হতে পারে। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। এই নিয়ে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে আমাদের যে কোনো ভাবে হোক আমাদের পুরাতন আইডি যদি থাকে থাকে থাকে, ওটাকে রিকভারি করতে হবে। এবং একটা মানুষের অবশ্যই একটা আইডি থাকে। এখন অনেকজনের মানুষের আর কি, আরো কিছু মানুষের কিছু কোশ্চেন থাকে বেসিক, সেটাও আমি এখানে আনসার দিয়ে দিই, যাতে আমাকে ভবিষ্যতে এটা না জিজ্ঞেস করে। নেক্সট কথা, যে আমার একাধিক ডিভাইসে, যেমন মনে করেন আমার কম্পিউটার আছে, আমার মোবাইল আছে, স্যার আমি কি একটা অ্যাকাউন্ট দুইটা ডিভাইস ইউজ করতে পারবো? হ্যাঁ, আপনি একটা ডিভাইসে এক একটা অ্যাকাউন্ট দুইটা ডিভাইস ইউজ করতে পারবেন। নেক্সট,
আরেকটি আরেকটি কোশ্চেন আমাকে প্রায় জিজ্ঞেস করে যে স্যার, আমার ফ্যামিলিতে তো একাধিক, আমার মনে করেন আমার দুইটা অ্যাকাউন্ট আছে, মানে আমার নামে না, আমার বাবার নামে একটা অ্যাকাউন্ট আছে, আমার নামে অ্যাকাউন্ট আছে। তো আমার ভাইও আর কি চালায়, এরকমও যদি হয় ফাইবার অ্যাকাউন্ট, তাহলে স্যার কি করব? আমার ডিভাইসে তো, আমার কম্পিউটারে তো একটি মাত্রই কম্পিউটার আছে বাসায়। এরকম যদি হয় তাহলে আপনার, এর জন্য কিন্তু ফাইবার এই জায়গায় শিথিল করেছে। ঠিক আছে? তো আপনার যদি আম, নিজের পরিবারে, হতেই তো পারে, ফাইবারের কথা অনুযায়ী, ফাইবারের টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী যদি আপনার পরিবারে, হতেই পারে আপনার বাবা মা ভাই বোন সবাই ফাইবারের একজন সেলার, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি মনে করেন আপনার বাবা ফাইবারে কাজগুলো করেছেন, তার সবগুলো অর্ডার কমপ্লিট করে উনি লগ আউট করেছেন, ঠিক আছে? তারপরে লগ আউট করার পরে আপনার মা বসলো, আপনার মা সাইন ইন করে তার অর্ডারগুলো কমপ্লিট করে টোটাল সাইন আউট করলো। তারপরে আপনি বসলেন বা আপনার ভাই বসলো, সাইন ইন করে তার অর্ডার কমপ্লিট করার পরে সাইন আউট করলো, তারপরে আপনি সাইন ইন করলেন। আমি কি বুঝাতে পেরেছি কথাটা? এটা হলো আপনার ফাইবারের টার্মস এন্ড কন্ডিশন। শুধুমাত্র একটা ডিভাইসে একজন লগ ইন করবে, অথবা আপনি আলাদা ব্রাউজারও ইউজ করতে পারেন। ব্রাউজার সম্পর্কে আমরা খুব ভালো মতো জানি। একজন ক্রোম ব্রাউজার ইউজ করলো, লগ আউট করলো, তারপরে আপনি একজন এজ ব্রাউজার ইউজ করলো, লগ ইন করলে কাজ করে, অন্য ব্রাউজার ইউজ করলো বা মোজিলা ফায়ারফক্স ইউজ করলো। তো আমি এতক্ষণ যেগুলো বললাম, আমার কথা কি সবাই বুঝতে পেরেছেন? আপনাদের সকল কোশ্চেন আনসার কিন্তু আমি এখন দিয়ে দিলাম, যেটা আপনাদের কোশ্চেন আসতে পারে। ঠিক আছে? তো এগুলো নিয়ে আমাকে আর আশা করি কোশ্চেন করেন না। আমাকে কিন্তু অলরেডি আপনাদের কোশ্চেনের সব আনসার আমি এই জায়গায় দিয়ে দিয়েছি। তো নেক্সট কোশ্চেন আপনাদের হলো, একাধিক অ্যাকাউন্ট লগ ইন করে লগ আউট করে ব্যবহার করতে হবে। আপনার একটা মানুষ, ইথান দাস, আমি একটু আগে বলেছি একটা মানুষের একটা অ্যাকাউন্টই থাকবে। ঠিক আছে ইথান দাস ভাইয়া, আপনি যেহেতু একটা মানুষ, আপনার একটা অ্যাকাউন্টই থাকবে। আপনার বাবার যদি একটা অ্যাকাউন্ট থেকে থাকে এবং উনি যদি সেলার হয়ে থাকেন, ওনার লগ আউট করে ওনার ঢুকতে হবে। ঠিক আছে ইথান দাস ভাইয়া? আশা করি আমি একটু আগে যেটা বললাম ওটা আমি আপনাকে আবার বললাম, ঠিক আছে? তো এটা আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। উনি লগ আউট করলে পরে ইথান দাস আপনি সাইন ইন করতে পারবেন। আশা করি আমার কথাগুলো ক্লিয়ার। না হলে আমি আসলে বুঝতে পারছি না। তো আপনার অ্যাকাউন্টে চাইলে একসাথে ডেস্কটপে এবং মোবাইলে দুটো লগ ইন করতে পারবেন, যেটা আমি এখনই আগেও বললাম, এটা আমি আবারও বললাম, ঠিক আছে? তো লাস্ট অ্যান্ড ফরমোস্ট, যে যারা ডেস্কটপ ইউজাররা আছেন, সব থেকে ইম্পর্ট্যান্ট কথা, যারা ডেস্কটপ বা ল্যাপটপে আছে তাদের কিন্তু এক্সটেনশন থাকে। আমরা যেরকম অনেকগুলো এক্সটেনশন শিখেছি, ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার এক্সটেনশন শিখেছি, ভিপিএন এক্সটেনশন আর কি থাকে। তো আমরা কি করব? আমরা কিন্তু অবশ্যই এক্সটেনশন গুলো থাকবে না এরকম ব্রাউজার ইউজ করে আমরা লগ ইন করবো ফাইবারে। তো আমরা কি বুঝতে পেরেছি বিষয়টা আগে? আমি দেখিয়ে দিব কি করা যায়। কিন্তু আমরা কি বুঝতে পেরেছি যে ব্রাউজারে আমরা লগ ইন করবো ফাইবারে, সেখানে অবশ্যই কিন্তু এক্সটেনশন থাকবে না? আমরা সবাই ক্লিয়ার? যদি না ক্লিয়ার হন আমাকে এই বিষয়টা বলেন, আপনারা কিন্তু ফ্ল্যাগ করে দিবে। ফ্ল্যাগ করা মানে হলো আপনার এই, আপনার অ্যাকাউন্টটি আপনি ইউজ করতে পারবেন না, হতে পারে আপনাকে ড্রপ ডাউন করে দিবে, যে আপনি যাতে কখনো কোনো ক্লায়েন্ট না পান। এটা কিন্তু ফাইবারের পাওয়ারে আছে এবং এটা ওনারা করতে পারে। তো আপনি অবশ্যই এমন একটি ব্রাউজারে ব্যবহার করবেন যেখানে আপনার এক্সটেনশন থাকবে না। আমি একটা উদাহরণ দেখিয়ে দিব একটু পরেই, ঠিক আছে? এর পরবর্তীতে লাগলে আপনাদের আমি একটু বলে রাখি, যদি যারা মোবাইলে আর কি থাকবেন, তারা কিন্তু অবশ্যই আমি যেভাবে দেখাবো, আপনি গুগল ক্রোমে, যেহেতু গুগল ক্রোমে এক্সটেনশন এমনি ইউজ করা যাচ্ছে না, ঠিক আছে? যেহেতু গুগল ক্রোমে অবশ্যই ইউজার মানে এক্সটেনশন এমনি ইউজ করা যাচ্ছে না, আমরা ডেস্কটপ মোড ইউজ করে আজকে যেভাবে আমি দেখাবো সেভাবে আমরা একটি অ্যাকাউন্ট তৈরি করব। এবং আমাদের আগামী 2 ক্লাস, 1 ক্লাস পরে আমি গিগ তৈরি করা দেখাবো। সেভাবে আমরা গিগ তৈরি করব। ঠিক আছে? গিগ কি এগুলা পরে পরবর্তী ক্লাসে আমরা বুঝবো। কিন্তু এর পরবর্তীতে আমরা ফাইবারের অ্যাপ ডাউনলোড করে তারপরে আমরা বাকি কাজগুলো করব। কিন্তু এর আগে আমরা কিন্তু ফাইবারের অ্যাপ ডাউনলোড করব না। আমরা যারা মোবাইলে আছে তারা বিষয়টা ক্লিয়ার?
আমরা এখন ফাইবারের অ্যাপটা ডাউনলোড করে কাজগুলো করব না, আপাতত ফাইবারের অ্যাপের চিন্তা আমরা করব না। আমরা মোবাইল যারা ইউজার আছি তারা ক্লিয়ার। আমরা ডেস্কটপ মোড ইউজ করে এখন গুগল ক্রোমে আমরা কাজগুলো করব, কারণ গুগল ক্রোমে কিন্তু এমনি এক্সটেনশন ইউজ করা যায় না। সুতরাং ডেস্কটপ মোড ইউজ করে আমরা কাজ করব। এখন আমাদের যে কয়টি এফএকিউ আছে, মানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, আমি কিন্তু আনসার দিয়ে দিয়েছি। ঠিক আছে? তো এখন আমরা এটি অ্যাকাউন্ট করতে যাই। তো অলরেডি আমার উম, তো আমরা এখন তাহলে, আমি এটি ইনকগনিটো মোড নেই। 3 স্টার থেকে ইনকগনিটো মোড, যাতে আমার ডাটাগুলো আর কি সেভ না হয়। তো আমাদের এক ভাইয়া ছিলেন, ওনার যে ইমেল অ্যাড্রেসটা ওইটা আমি আপাতত কপি করে নেই। হামজা ভাইয়ার। তো একটু পরে আমি হামজা ভাইয়াকে আনমিউট করছি। তো আমরা প্রথমে কি করব, আমরা গুগলে যাব। ঠিক আছে? আমরা গুগল আছে যে গুগলে যাচ্ছি। গুগলে যাওয়ার পরে আমরা লিখবো হলো ফাইবার। ফাইবার লিখে আমি এখানে সার্চ দিচ্ছি। আপনাদের আরেকটি সমস্যা আছে, সেটা আমি বুঝতে পেরেছি, দাঁড়ান আমি দেখি একটু করা যায় নাকি। আমি যদি সেটিংস থেকে আমার থিমটা যদি একটু হোয়াইট করে দিই তাহলে দেখি হয় নাকি। ওকে, গুগলে যাই। না, তারপরেও এখানে হয় না। তো যাই হোক, আমরা এখান থেকে ফাইবারে যাই। ফাইবার থেকে এখানে যাচ্ছি। ফাইবারের প্রথমটা যেটা আছে, না চলে এসেছে। তো আমরা এখন ফাইবার গিয়েছি। ঠিক আছে? তো ফাইবার আমি যেটা বললাম, এখানে মার্কেট প্লেস। ফাইবার মার্কেট প্লেসে আমরা বিভিন্ন আমাদের যে স্কিল যেগুলো শিখেছি, আমরা কিন্তু অনেক ধরনের স্কিল শিখেছি। তো স্কিলগুলো আমরা সেল করে আমরা আর্ন করতে পারি। তাহলে এখান থেকে আমরা দুইটা দুই দুইটা কাজ করতে পারি। একটা হলো সাইন ইন করতে পারি, আরেকটা হলো জয়েন করতে পারি। ঠিক আছে? আমরা সাইন ইন কখন করব? যদি আমার অলরেডি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আমরা সাইন ইন করব। যেহেতু আমার অ্যাকাউন্ট নেই, ভাইয়ারও অ্যাকাউন্ট নেই, তো আমরা এখানে জয়েন আছে, জয়েনে ক্লিক করব। ঠিক আছে? তো এখন আমি যেটা ক্লাসেও বলেছি আগের বার, আমরা কিন্তু কন্টিনিউ উইথ গুগল এই অপশনটা কিন্তু ক্লিক করব না। কেন ক্লিক করব না? কারণ কন্টিনিউ উইথ গুগল দিলে কিন্তু আমাদের গুগলে লগ ইন না করলে আমরা কিন্তু কন্টিনিউ উইথ গুগলে যেতে পারছি না। ঠিক আছে? এখন আমি একটি এমন একটি জায়গায় বা সাইবার ক্যাফে হোক, অন্য একটি বাসায় গেলে আমার যদি নিজের গুগল নামক একটি খুবই প্রাইভেট, মানে আমার খুবই প্রাইভেট মেইলে যদি আমার ঢোকা লাগে, তাহলে বিষয়টা তো আসলে ভালো না। তাই আমরা চেষ্টা কি করব, কন্টিনিউ গুগল না দিয়ে কাজ করতে। তো আমরা কোথায় যাব, আর কোনটা বাকি আছে? কন্টিনিউ ইমেল যে আছে দেখতে পাচ্ছি। তো আমরা কন্টিনিউ ইমেলে গিয়ে ক্লিক করব। তো এখন আমাকে ইমেলটা চাচ্ছে। তো আমি অলরেডি ভাইয়াকে আমি বলেছিলাম, আমাদের আমির হামজা ভাইয়াকে আমি কি আনমিউট করছি। আমির হামজা ভাই, আপনি আনমিউট করেন। জি। তো এটি আপনার মেল, ঠিক আছে তো? এই এমটা আগে দেন, এটা পরে দেন। কোনটা? হ্যাঁ হ্যাঁ, এম আহ, এম হ্যাঁ, জিমেইলের এম, হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ। ওকে। তাহলে একটা হুম পাসওয়ার্ড হুম। দিতে হবে। আপনি যদি নিজে নিজের পছন্দ মতো পাসওয়ার্ড দিতে চান, আপনি লিখে দেন। এটা আপনি চ্যাটে লিখে দেন, ওই পাসওয়ার্ডটা আমি দিয়ে দিই, সেটা আরো বেটার হবে। তো আমরা কি করতে পারি, অবশ্যই 8টা ক্যারেক্টারের পাসওয়ার্ড দিব। ঠিক আছে? এবং একটি আপার কেস দিব, একটি লোয়ার কেস দিব, এবং একটি নাম্বার দিব। ঠিক আছে? তাহলে ভাইয়া যেটা দিল ওইটা আমরা এখান থেকে দিই। তো একটি আপার কেস দিতে হবে ভাইয়া, একটি আপার কেস দেন। মানে একটি বড় হাতের অক্ষর, একটি ছোট হাতের অক্ষর, একটি নাম্বার, এবং একটি স্পেশাল ক্যারেক্টার। হামজা ভাই, আপনি একটা বড় হাতের অক্ষর দেন, তাহলেই হবে। আরেকটা ছোট হাতের অক্ষর না?
হ্যাঁ, আপনি যেটা দিয়েছেন ওইখানে আপনি জাস্ট সেটা বড় হাতের অক্ষর দেন তাহলেই হবে। আপনার ক্যাপিটাল অক্ষর আমি আমি দিয়ে দিচ্ছি, দাঁড়ান। আপনি যেহেতু পারছেন জি না, আমি দিয়ে দিচ্ছি আপনাকে। ঠিক আছে, আপনি পেয়েছেন। জি জি এটা দেন, ঠিক আছে। তাহলে এটা আমি আপনারটা দিয়ে দিলাম। ওকে। জি তাহলে এটা জি দিয়ে জি আমরা কন্টিনিউ যেটা দেখতে পাচ্ছি, এটা আমরা দিয়ে দিলাম। তো এখন হলো ইউজার নেম। তো আমরা কিন্তু মোটামুটি ইউজার নেম কিন্তু আমরা আমাদের ফাইবারে মোটামুটি সবই কিন্তু চেঞ্জ করতে পারি, ইউজার নেমটা ব্যতীত। আমরা সবাই বুঝতে পেরেছি, ইউজার নেমটা জি। ব্যতীত আমরা কিন্তু সবই চেঞ্জ করতে পারি। আর ইউজার নেমটা কিন্তু আপনার একটা আইকন হিসাবে আর কি ইউজ হয়, যে ইউজার নেমটা দিয়ে কিন্তু মানুষ আপনাকে চিনে। তো ইউজার নেমটা আপনি চেষ্টা করবেন নিজের নামটাই দেওয়ার, এবং ইউজার নেমটা কিন্তু আপনি সবার জন্য ইউনিক। তো আপনি যে নেমটা দিবেন এটা আর কি নর্মালি চেঞ্জ করা যায় না। তো এমন একটা নেম দেন যাতে আপনাকে আপনি আর কি চেনা যায়, ঠিক আছে। তো আপনি দুইভাবে নাম দিতে পারেন, এভাবেও নাম দিতে পারেন, অথবা এভাবে নাম দিতে পারেন, ঠিক আছে। তো আপনার নামটা বলেন। আমরা আন্ডারস্কোর কেন দিই অনেকে জিজ্ঞেস করে। আমরা একটা স্পেস দেওয়ার জন্য, মানে স্পেস দেওয়ার জন্য আমরা আন্ডারস্কোর ইউজ করি, ঠিক আছে। তো ভাইয়া আর কি হামজা দিতে চাচ্ছে শুধু, তাহলে শুধু আপনি হামজা দিবেন। জি তাহলে আমরা শুধুমাত্র হামজা দিয়ে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট দিয়ে দেখি শুধু হামজা দিয়ে হবে নাকি। না, এটা বেশি ছোট, আর একটু বড় দিতে হবে। তাহলে আপনি দিয়ে দেন একটা। আপনার পুরো নামটা কি একটু বলেন আমাকে। জি, আমির হামজা। তাহলে আমরা এভাবে আমি দিয়ে দিই, ঠিক আছে। জি, আমির হামজা। হামজা তো এইচ হবে সামনে। ওকে। HAMJ। হ্যাঁ হ্যাঁ, ওকে। কিন্তু আমির হামজা অলরেডি নেওয়া হয়ে গিয়েছে। তো আপনার একটা কাজ করা যায়, এখানে একটা নাম্বার দেওয়া যায়। তো আপনি বলেন, একটা নাম্বার বলেন যেটা আপনার পছন্দ, সেরকম একটা নাম্বার দিতে পারি। আপনি একটা দিয়ে দেন। 07 দিতে পারেন, বা আপনার যদি কোনো পছন্দের নাম্বার থাকে সেটাও দিতে পারেন, আপনার মোবাইল নাম্বার বা আপনার বার্থ সার্টিফিকেট নাম্বার, যে কোনো একটা নাম্বার দিতে পারেন। আচ্ছা, দিয়ে দেন, এটাই দিয়ে দেন। তাহলে আমির হামজা 07। ঠিক জি আছে, এটা কিন্তু মানুষ আপনাকে এভাবে চিনবে। আপনি ঠিক জি আছেন এটাতে? জি। তাহলে এটা কিন্তু চেঞ্জ করতে পারবেন না, আবারও বলছি। ঠিক আছে আচ্ছা সব? আচ্ছা, এটা দিয়ে দেন, সমস্যা নাই। ওকে, তাহলে আমরা ক্রিয়েট নিউ মাই অ্যাকাউন্ট যে আছে এইটা আমরা ক্রিয়েট করে দিলাম, এটা আপনার। এখন আপনার এই মেইলে একটি ভেরিফিকেশন কোড যাবে, কোডটি আমাকে বলেন। 96 হ্যাঁ, 1919। তো আমাদের দিতেই কিন্তু চলে এসেছে, ঠিক আছে। তো এখানে আসার পরে আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গা হলো এই জায়গাটা, ঠিক আছে। আপনি যে এই অ্যাকাউন্টটা করবেন, আমি ভাই আপনাকে আপাতত একটু মিউট করে দিই, পরে আমি আপনাকে আবার আনমিউট করব, ঠিক আছে। তো আমরা এই জায়গাটায় আমাদের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট জায়গা, এই কারণে এই জায়গাটায় অনেকে ভুল করে, ঠিক আছে। আমরা একটু ভালো মতো দেখবো। এখানে আপনাকে জিজ্ঞেস করে আপনি অ্যাকাউন্টে কি জন্য ইউজ করবেন। আপনি কি এই অ্যাকাউন্টটা আপনি ফাইবারে কি জন্য এসেছেন? আপনি কি আপনার স্কিল বিক্রি করতে এসেছেন নাকি স্কিল কিনতে এসেছেন, ঠিক আছে। তো আমরা কি করতে এসেছি, আমরা আমাদের স্কিলটা সেল করতে এসেছি, ঠিক আছে। তাই আমরা এখানে সেলিং ফ্রিল্যান্সিং সার্ভিসেসটা ক্লিক করব। তো আমার কোনো স্টুডেন্ট কিন্তু অবশ্যই এই জায়গাটায় ক্লিক করবে না। আমরা সবাই ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তারপরে আমরা এখানে যে নেক্সট বাটনটা দেখতে পাচ্ছি, তো আমরা নেক্সট বাটনে এখানে ক্লিক করব। এখন আমার জিজ্ঞেস করছে যে আপনারা কি টাইপের ফ্রিল্যান্সার। তো আমরা এখানে বিভিন্ন টাইপের ফ্রিল্যান্সার আছে। তো আমরা এখানে যদি আমরা জানতে চাই, এটা হলো হাসেল টাইপ, যে দুইজন মিলে, এটা হলো এজেন্সি, অনেকজন মিলে। একটা হলো এজেন্সি ওনার, যে অনেক বড় এজেন্সির আর কি একটা ওনার যদি হয় তাহলে এরকম। কারণ আমরা তো এরকম কিছু না, আমরা একা একা কাজ করি, তাই আমরা সোলো ফ্রিল্যান্সারে ক্লিক করব। আমার কথা ক্লিয়ার? তো আমরা সোলো ফ্রিল্যান্সারে
এখানে নেক্সট যে বাটনটি আছে সেখানে আমরা ক্লিক করব। এখন হলো যে হোয়াটস ইউর ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স। তো এখানে আমাকে জিজ্ঞেস করবে যে আপনি ফ্রিল্যান্সিং এর এক্সপিরিয়েন্সটা কেমন। তো আমরা এখানে এখানে আগে অপশনগুলো আমি বলি। এখানে অপশন বলেছে যে আমি মাত্র শুরু করছি। তারপরে এখানে লিখেছে যে আমি শুধুমাত্র অনলাইনে কাজ পারি। এখানে লিখেছে আমি শুধু অফলাইনে কাজ পারি। তো আমরা এখানে দিব আমি অনলাইন এবং অফলাইন দুই জায়গায় কাজ পারি। তো আমি বুঝতে পেরেছি। আমরা এখানে দিয়ে দিব এই জায়গায় যে ইমেজটা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে আমরা অফলাইন এবং অনলাইন দুই জায়গায় কাজ পারি। তারপরে এখানে যে ফিনিশ বাটন আমি দেখতে পাচ্ছি, এই যে ফিনিশ বাটন, এখানে এখানে ফিনিশ বাটনে আমি ক্লিক করব। এখন আমাকে বলবে যে তোমার কাজ অলরেডি শেষ হয়ে গিয়েছে। এখন তোমার নেক্সট ক্লাসগুলো করার জন্য তুমি এখানে কমপ্লিট ইওর সেলার প্রোফাইল যে লেখা আছে নিচে কালো দাগ দিয়ে এই জায়গায় ক্লিক করো। তাই আমি এখানে কমপ্লিট ইওর সেলার প্রোফাইলে ক্লিক করে দিব। ঠিক আছে, এখানে দিতে পারি। এখানে না দিয়ে আমরা একটা কাজ করি, আম, এই জায়গায় না গিয়ে আমরা ফাইবারে যাই। ফাইবারে গিয়ে এই জায়গায় আমরা যে আমাদের প্রোফাইলটা আছে প্রোফাইলে একটু চলে যাচ্ছি, এখানে ক্লিক করি। এর মতো জায়গা যে আছে দেখতে পাচ্ছি, এটা কেন আসলো, ওনার নামের জন্য এটা আসলো। এরপরে আমরা প্রোফাইলে চলে যাচ্ছি। এখন আপনাদের আমি এই সব থেকে ইম্পর্টেন্ট আরেকটা কথা বলি। এই জায়গাটায় এসে কেউ কিন্তু ডিসমিস ক্লিক করবেন না। ঠিক আছে, আমার সাথে একটু, আমরা চ্যাট দেখছি, এই কথাটা আমার সাথে একটু সবাই আমাকে ইয়ে দেন যে এখানে কিন্তু কেউ ডিসমিস ক্লিক করবেন না। এই জায়গাটা যদি ডিসমিস যদি কেউ ক্লিক করেন, এই জায়গাটা নিয়ে আসার কিন্তু আমার কোনো ওয়ে আমি খুঁজে পাইনি। ঠিক আছে, এখানে এখান থেকে আমাদের প্রোফাইলে নিয়ে যাব। তো আমাকে আপনারা যতই বলেন না কেন স্যার এই জায়গাটায় আমি ভুলে স্যার ডিসমিস ক্লিক করেছি, আমি কি করব? আমি কোনোভাবে কোনো জায়গায় এই পোর্শনটা বের করার জায়গা আমি খুঁজে পাইনি। ঠিক আছে, তো আমি যেহেতু খুঁজে পাইনি, আমি এদিকে ব্যর্থ, বলার কিছু নেই। তো আপনারা ভুল করেছেন, আমার করার কিছু নেই। তো এই জায়গায় আমরা কখনো এই জায়গাটা বলতে পারেন আপনাদের জন্য ফরবিট, এই জায়গাটা ক্লিক করবেন না। ডাইরেক্ট এখানে ক্লিক করে আমাদের প্রোফাইলে চলে যাব। ঠিক আছে, ডিসমিস আমরা ভুলেও ক্লিক করব না। ঠিক আছে, ভুলেও ভুলেও ভুল করব না। ঠিক আছে, ভুলেও আমরা ভুল করব না। পরে আমরা এখানে হেয়ারে ক্লিক করব, কারণ এটা সলিউশন তারা কোথাও লেখেনি। এটা আমাদের প্রোফাইল। তো আমাদের যে হামজা ভাইয়া আছে, আপনার একটি ছবি দিয়ে দেন আমাকে। এখানে এসে আমাদের সর্বপ্রথম যে কাজ করব, আমাদের ছবিটা দিয়ে দেব। ঠিক আছে, এখানে আমাদের ছবি দিতে হবে। আমাদের প্রোফাইলে আসার পরে আমাদের সর্বপ্রথম আমাদের ছবি দিতে হবে। তো হামজা ভাই আপনার একটা ছবি দিয়ে দেন। ওকে, ভাইয়া অলরেডি ছবি দিয়ে দিয়েছে আমাদের। ওনার ছবিটা আমি এখান থেকে ডেস্কটপে নিয়ে নেই। ওকে, তো এই ছবি মনে হয় নিবে না। আমার ধারণা এই ছবি নিবে না, কারণ এই ছবি এডিটেড। হামজা ভাইয়াকে বুঝাতে পেরেছি, এই ছবি কিন্তু নিবে না। চেষ্টা করে দেখি, কিন্তু এই ছবি নেওয়ার সম্ভাবনা নাই আমার মতে। 100% এডিটেড ছবি নিবে না, নর্মাল ছবি দিবেন। দেখি, তাও চেষ্টা করতে তো সমস্যা নেই। দেখি, আমরা চেষ্টা করে দেখি। তো আমরা যে এখানে যে ছবিটা দিব, অবশ্যই আমাদের জেনারেটিক ছবি দিব, কখনো এডিটেড করা ছবি দিব না। আমরা সবাই ক্লিয়ার? এখানে আমাদের কিন্তু এডিটেড ছবি কাজ করবে না। আমরা যতই আমরা স্টুডিওতে যাই, স্টুডিওতে গিয়ে আমরা অবশ্যই সব সময় বলি আমাদের খুব সুন্দর মতো একটু মেকআপ আলা ছবি দিতে, ছেলেরাও আর কি করে এটা আমি জানি। তো এইগুলো ছবি কিন্তু এখানে কাজ করবে না। ঠিক আছে, আমাদের মেকআপ আলা ছবি এখানে চলবে না। এখানে শুধুমাত্র একটি পরিষ্কার, কোনো এডিট ছাড়া দাগ টাগ আলা ছবি চলবে। আমরা বুঝতে পেরেছি? আশা করি আমার কথা বুঝতে পেরেছি। তো আমি এখানে দেখি ভাইয়ার ছবিটা নেয় নাকি নেয় না। যদি নিয়ে নেয় আপনার ভাগ্য ভালো। দেখি, একটা রিফ্রেশ দিয়ে দেখি। ওকে, ভাইয়া ভাগ্য ভালো, নিয়ে নিয়েছে। কিন্তু নর্মালি নেয় না।
ঠিক আছে? এবং আমরা চেষ্টা করব একটি প্রফেশনাল ছবি দিতে। আপাতত এটা দিয়েছি, কিন্তু চেষ্টা করব আমরা প্রফেশনাল ছবি দিতে। আমরা ছবি নিয়ে যে, এবং যারা আপুরা আছে তারা কিন্তু অবশ্যই মুখ ঢাকা ছবি দিব না। আপুরা আমার কথা বুঝতে পেরেছেন? আমরা মুখ ঢাকা ছবি দিব না। আমাদের ফেসটা যাতে পরিষ্কার বোঝা যায়, এবং আমরা যে কাজ করতে আগ্রহী সেটাও যাতে বোঝা যায়। আমি কি বুঝতে পেরেছি? আপনার যেরকম আমরা লিঙ্কডইনে দিয়েছি এরকম আর কি ছবিগুলো দিব। আমাদের কথা বুঝতে অসুবিধা হয় অবশ্যই বলবেন। আমরা এভাবে করে ছবিটা দিব যাতে আমাদের এইগুলো আর কি সমস্যাগুলো আর কি ইয়ে হয়। তো আমাদের কিন্তু মোটামুটি প্রোফাইলটা আর কি নর্মাল প্রোফাইল কমপ্লিট। এখন আমাদের সেলার প্রোফাইল করতে যাব। এইটুকু যদি আমাদের কোনো কোশ্চেন থাকে থাকে তাহলে আমাকে বলতে পারেন, আমি আপনাদের কোশ্চেনগুলো নিতে পারি। আর যদি কোশ্চেন যদি না থাকে তাহলে আমি সামনের দিকে আগিয়ে যাব। আপনাদের কোনো কোশ্চেন আছে? আশা করি আপাতত কোনো কোশ্চেন থাকার কথা না। নাই। ওকে, তাহলে আমরা প্রোফাইল পিকটা আরো দেখান। তো এখন আমরা এই জায়গাটায় আসার পরে এখন আমরা যাব, এই যে এখানে যে সেটিংস দেখতে পাচ্ছি, এই জায়গা থেকে আমাদের ফুল নেমটা দিতে হবে। ফুল নেমটা দেওয়ার জন্য এখানে সেটিংস যে আছে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর আমাদের ফুল নেমটা দিতে হবে। হামজা ভাইয়াকে এখন আমাকে আবার আনমিউট করতে হবে। হামজা ভাইয়াকে আমি আনমিউট করেছি। জি। আমরা ফুল নেমটা বলেন। আমি এখানে লিখি, আমি আমি হামজাকে এইভাবে লিখবো। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। ওকে, তাহলে আমরা এখন আমাদের এনআইডি অনুযায়ী এনআইডি যে নাম আছে এখানে কিন্তু হুবহু সেই নামটা দিতে হবে। ঠিক আছে? এনআইডি তাহলে দেন, এম এম ইয়ার। AMER। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, হামজা। তো হ্যাঁ। এখানে কিন্তু আপনার এনআইডি তে যেটা নামটা আছে সেই নাম হুবহু এখানে কিন্তু দিতে হবে। তারপরে আমরা এখান থেকে সেভ চেঞ্জেস দিয়ে দিব। তাহলে আমাদের নামটা ফুল নেমটা আর কি হয়ে যাবে, আপডেট হয়ে যাবে। পরে এখানে ক্লিক হেয়ারে যাব। এখন হলো আমাদের অ্যাকাউন্টটা প্রোফাইল, আমাদের এখন যেতে হবে আম, ইয়ের অ্যাকাউন্টে। আমাদের অলরেডি অ্যাকাউন্টটা করে ফেলেছি। তো এখন আপনাদের একটা জিনিস আমি একটু দেখিয়ে দিই আমাদের পুরো অ্যাকাউন্টটা করার জন্য। কিভাবে বললো আগের অ্যাকাউন্ট আছে কিনা আপনাদের কিছু। তো আমরা এখন এসেছি, আমাদের দুই একজনের আর কি কোশ্চেন ছিল যে স্মার্ট আইডি দিয়ে হবে নাকি। তো স্মার্ট আইডি লাগতে পারে যদি আর কি আপনার সমস্যা যদি হয়। তো যেহেতু সমস্যা আপাতত নেই আমাদের, তো আমাদের আর কি সমস্যা নিয়ে চিন্তা করার দরকার নেই। তো আমি আপনাদের শুরু করার আগে আর কি একটা জিনিস আর কি দেখিয়ে দিই যে আপনাদের আইডিটা যখন আমরা এটি সেলার আইডিতে, এটা কিন্তু নর্মাল আইডি, যখন আমাদের সেলার আইডিতে কনভার্ট করব তখন আপনাদের বায়ো লাগবে। তো বায়ো নিয়ে কি এখন আমরা চিন্তা করব, নাকি আমাদের নেক্সট ক্লাস যখন আমি সবাইকে বায়ো লেখা শিখাবো তখন আর কি সেখানে আমরা চিন্তা করবো? একটু বলেন, আমরা কি এখন একটু জানতে চাচ্ছি বায়ো কিভাবে লিখতে হয়, নাকি আমরা নিজেরাই পরবর্তীতে আগামী ক্লাসে চিন্তা করব? বলেন, আপনাদের কাছে একটু জিজ্ঞেস করে নেই। আপনারা যদি বলেন যে আগামী ক্লাসে, ঠিক আছে নেক্সট ক্লাসে, তাহলে আমরা এখন তাহলে এই অ্যাকাউন্টটা করার দিকে চলে যাই। ওকে, তারা আপনাদের কাছে জেনে গিয়েছি, বেশিরভাগই বলেছে নেক্সট ক্লাসে। তাহলে আমরা নেক্সট ক্লাসে রিসার্চ করব যে কিভাবে একটি সুন্দর মতো বায়ো করতে হয়। ঠিক আছে? তো আমরা এখানে যে বিকামের সেলার দেখতে পাচ্ছি, সেলার অ্যাকাউন্ট করার জন্য এখানে বিকামের সেলার যে আছে সেখান থেকে বিকামের সেলার যেতে পারি, অথবা এখানে যে বিকামের সেলার দেখতে পাচ্ছি এখানে যে বিকামের সেলারে আমরা যেতে পারছি, অথবা এখানে দেখেন এখানেও আর কি আছে বিকামের সেলার, এখানেও আর কি আছে, এই জায়গায় বিকামের সেলার আছে। তো এই জায়গাটাও আর কি বিকামের সেলার আর যে এখানেও আছে, তো এই জায়গা থেকে আমরা যেতে পারি। তো যাই হোক, যে এখান থেকে যেতে চান, এখানেও আছে এক জায়গায় বিকামের সেলার। তো তিন জায়গায় আর কি বিকামের সেলার আছে যেখান থেকে আপনি বিকামের সেলার আর কি নিতে পারেন। তো আমরা একটা কাজ করি, আমরা এই যে এখানে যে বিকামের সেলার আছে
এখান থেকে আমরা চলে যাই। তো আমরা এখানে বিকামের সেলার যখন যাচ্ছি, এখানে আমি যেগুলো আর কি বললাম সেগুলো আর কি এখানে বারবার আবার বলছে যে ডিসকভার ডুস অ্যান্ড ডোন্টস টু এনশিওর ইউ আর অলওয়েজ ইন দ্য রাইট ট্র্যাক, যে যেগুলো আর কি করা যাবে করা যাবে না এগুলো একটু দেখবেন। ক্রিয়েট ইওর সেলার প্রোফাইল, যে আপনার প্রোফাইল পিকচার ভালো মতো দিবেন, ডেসক্রিপশনটা ভালোভাবে দিবেন এবং প্রোফাইলের ইনফরমেশনগুলো ভালো মতো দিবেন। পাবলিশ ইওর গিগ, যেটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব, যে আপনি যেটা আর কি সেল করবেন যে স্কিলটা, সেটা আর কি ভালো মতো আর কি লিখবেন এবং এবং নিজের স্কিলগুলো শেয়ার করা শুরু করবেন। পরে কন্টিনিউতে ক্লিক করব। তো এখানে আপনাকে কি বলেছে যে টেক ইউর টাইম ক্রিয়েটিং ইউর প্রোফাইল অ্যান্ড ইজ এক্স্যাক্টলি হোয়াট ইউ ওয়ান্ট টু বি, আপনার আইডিটা ভালো মতো ক্রিয়েট করেন। তারপরে এবং আপনাকে বলেছে যে ক্রিয়েটিভিটি লিঙ্কিং আউট টু বি ইউর রিলেভেন্ট প্রফেশনাল নেটওয়ার্ক, যে সব জায়গায় আর কি শেয়ার করতে বলছে। এবং ডিসক্রাইব ইউর প্রফেশনাল স্কিল টু হেল্প ইউ গেট মোর ওয়ার্ক, যে আপনার যে স্কিলটি আছে সেটা ভালো মতো আর কি আপনি সবাইকে আর কি বুঝান, আপনার ডিসক্রিপশনে ভালো মতো লেখেন যাতে আপনাকে কাজ আর পেতে আর কি সুবিধা হয়। তারপরে এ ফেস টু পুট এ ফেস টু ইয়োর নেম, যে আপনার নামের সাথে একটি ছবি দিয়ে দেন, যেটা আমরা অলরেডি করেছি। আপলোড এ প্রোফাইল পিকচার দ্যাট ক্লিয়ারলি শোস ইয়োর ফেস, যেটা নিয়ে আমি অনেকক্ষণ ধরে আপনাদের সাথে গল্প করেছি, যে আপনাদের ছবিটা খুব যাতে ক্লিয়ার আর কি বোঝা যায়। To keep our community secure for everyone, you may ask for your verified ID. একটু আগে যে আপু এবং ভাইয়া চিন্তা করছিলেন যে আপনাকে আইডি চাইতেও পারে, কি জন্য চাইতে পারে আশা করি বুঝতে পেরেছি। এরপর যে কন্টিনিউ যে বাটনটি আছে দেখতে পাচ্ছি, এই কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করব। তো এখানে বলেছে যে এনি মিসলিডিং অর ইনঅ্যাকুরেট ইনফরমেশন অ্যাবাউট ইউর আইডেন্টিটি দিলে আপনাকে কিন্তু বের করে দিবে। তো আমরা এই কাজটি করছি না, সুতরাং আমাদের সমস্যা নেই। ওপেনিং ডুপ্লিকেট অ্যাকাউন্টস করলে আর কি সমস্যা আছে, যে আমি একটু আগে বলেছি একটা মানুষের একটা অ্যাকাউন্ট হবে, একাধিক অ্যাকাউন্ট হলে সমস্যা করবে, এটাই আর কি ওনারা বলেছে। তারপরে হলো যে এটা দরকার নাই, ওদের কথা হলো যে আপনি, তাও যদি জানতে চান, তাদের কথা হলো যে আপনি এইখানে যে ফাইবারের সাথে লোকদের কাছে আর কি এমন কোনো কিছু বলবেন না যেটা আর কি ঝামেলা করে, এটা আর কি এখানে বুঝিয়েছে। আরেকটা কথা হলো যে রিকোয়েস্টিং টু টেক কমিউনিকেশন অ্যান্ড পেমেন্ট আউটসাইড ফাইবার, আপনি যদি টাকা নিতে চান, অনেকে আমাকে বলে স্যার আমি বাইরে ফাইবারে কাজ পেয়েছি, আমি কিন্তু আম, আমার যে ক্লায়েন্ট আছে সে আমাকে বাইরে টেলিগ্রামে আমাকে ডাকছে টাকাটা নিতে, তো স্যার আমি কি করব? তো আমি এখানে একটু ক্লিয়ার করে দিতে চাই, ফাইবারের টাকা যদি আপনাকে দিতে হয় অবশ্যই ফাইবারে নিবেন, অথবা ফাইবারের টাকা আপনাকে, ফাইবারের কাজও যদি দিতে চায় সে বলে আমি সব কাজ আমি আপনাকে টেলিগ্রাম হোক হোয়াটসঅ্যাপে হোক অন্য জায়গায় আর কি বলবো, তাহলে কিন্তু সেখানে যাবেন না। যে ফাইবারের কাস্টমার ফাইবারেই আর কি ডিল করবেন, কারণ ফাইবার কিন্তু আপনাকে একটি সিকিউর এনভায়রনমেন্ট দিচ্ছে, ঠিক আছে, এবং আপনাকে পেমেন্টটা গ্যারান্টি দিচ্ছে। এখন যারা ক্লায়েন্ট আছে তারা কিন্তু অনেকেই মানে যারা মানে ভেরিফাইড ক্লায়েন্ট আছে তারাও কিন্তু অনেক সময় ফাইবারে কাজ দিতে চায় না। এর কারণটা কি? ধরেন আপনি 100 ডলারের একটা কাজ পেলেন, জাস্ট ইমাজিন 100 ডলারের কাজ পেলেন। তো 100 ডলারের মধ্যে ক্লায়েন্টের কাছ থেকে কিন্তু 20 ডলার, যেরকম ফাইবার আর কি নেয় আপনার কাছ থেকেও কিন্তু 20 ডলার নেয়, ঠিক আছে। তো বুঝতে পেরেছেন তো, মানে ফাইবারের কিন্তু একটা বিরাট অংশ থাকে, মানে 20%-এর মতো থাকে, 20% বা 10%-এর মতো। তো এই যে ফাইবারের অংশটা নেয়, যদি ক্লায়েন্ট বাইরে থেকে আর কি কাজটা দেয় পুরোটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এবং ক্লায়েন্টেরও দেওয়া লাগে না। তো এই কারণে অনেক ক্লায়েন্ট আছে তারা চেষ্টা করে যে বাইরে থেকে আর কি কাজটা যদি দেই তাহলে আমারও এই ফাইবারকেও দেওয়া লাগে না, ডাইরেক্টটা আপনি পেয়ে যান। কিন্তু এই কাজটা করলে আপনার যে টাকাটা এটাও কিন্তু আপনার পাওয়ার ঠিক থাকে না, না দিলে আপনি কি করবেন? আপনি তো বাইরের দেশে গিয়ে তাকে ধরতে পারবেন না, ঠিক আছে। তো এবং আপনাকে যেহেতু এরকম যদি কয়েকটা কাজ করে থাকেন, আর ফাইবার কিন্তু ট্র্যাক করে যে আপনি কি করছেন না করছেন, এই কাজটা যদি ফাইবার বুঝতে পারে আপনাকে কিন্তু বের করে দিবে। আমরা কি বুঝতে পেরেছি? আমরা সব কাজ যদি কখনো কাজ পাই তাহলে অবশ্যই উনি যতই আমাদের করুণা বিনয় করুক, আমরা অবশ্যই ফাইবারের কাজ ফাইবারে আর কি নিব। এবং অন্য জায়গা থেকেও যদি আমাকে বলে যে আপনি অন্য জায়গা থেকে একটু কাজগুলো নেন,
আমরা বলবো আপনি ফাইবারে আসেন, আমার গিগ আছে, আমার এখানে সার্ভিসটা আমি সেল করছি, আপনি ফাইবারে এসে এই টাকাটা আপনি ফাইবারে আমাকে পেমেন্ট করুন। ঠিক আছে? তাহলে আপনার জন্য সিকিউর হবে, আপনার টাকা পাওয়ার কোনো সমস্যা হবে না। আমি কি বুঝতে পেরেছি বিষয়টা? যদি না বুঝেন আমাকে বলেন, স্যার আমি কিছুই বুঝতে পারি না এতক্ষণ ধরে কি বললেন। ঠিক আছে? আশা করি আমার কথা টোটালি বুঝতে পেরেছেন, যেহেতু কোনো ইয়ে পাচ্ছি না। হামজা ভাইয়া তো বুঝতে পেরেছেন, আমি কথা বুঝতে পেরেছি, বাকি সবাই আশা করি বুঝতে পেরেছি। তো আমরা যেহেতু বিষয়টা বুঝতে পেরেছি, এবার নর্মাল কথা আমি চেষ্টা করব যে আমরা আহ, পুরাটা বুঝতে পারলাম যে আমাদের কাজগুলো আমরা ফাইবারে নিয়ে নিব। তারপর আমরা এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। তো এখন আমাকে একটি ইয়ে দিয়েছে। তো ভাইয়াকে আমি আবার আনমিউট করি, আমাদের আমির হামজা ভাইয়াকে। আমির হামজা ভাই, আপনাকে আনমিউট করেছি। এখন জি। আপনার ফার্স্ট নেম দিতে হবে আমির, আমির, আর ইয়ে লাস্ট হলো হামজা। হামজা। ঠিক আছে? আপনার যে জি। এনআইডি অনুযায়ী আমির হামজা ভাইয়া দিতে হবে। মানে আপনার এনআইডি অনুযায়ী ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবেন। ধর তারপরে এমডি, আপনাদের এমডি আছে যে আগে। এমডি আছে। হুম। আপনার এনআইডিতে কি ছিল? এম এনআইডিতে যেমন এমডি আমি। এনডি কি আপনার এনআইডিতেও কি এমডি ছিল? হ্যাঁ হ্যাঁ। তাহলে তো ওইখানেও দেওয়া লাগবে। ঠিক আছে, যাই হোক আমরা এখানে দিচ্ছি। এখন আপনার ডিসপ্লে নেম, ডিসপ্লে নেম মানে নিচে কোন নেম দেখাবে, আর আপনি নিচে কি নেম ডাকতে চান। আমির সবাই হামজা আপনাকে দেন। আমির হামজা না? জি। ওকে, তাহলে এই নামে জি। কিন্তু আপনাকে সবাই দেখতে পারবে। ঠিক আছে, এখানে আই আপনি যে জি, আই না তো ই হবে না। ঠিক আছে, এটা কিন্তু আমির। আপনার এনআইডি অনুযায়ী হওয়া লাগবে এমন কোনো কথা নাই। এটা আপনার ও যেটা আচ্ছা। খুশি সেটা আপনি রাখবেন, যেটা আপনাকে আচ্ছা। মানুষ আর কি দেখতে মানে চিনতে পারবে আর কি। ঠিক আছে? জি। তারপরে হলো আমি যে আপনার আমির হামজা, কিন্তু আমি আপনার আপনি যে নাম লিখেছেন ওটা দিয়ে দিয়েছি। ঠিক আছে? তারপরে জি। ডেসক্রিপশন। তো ডেসক্রিপশন যেহেতু আপনারা গত আগামী ক্লাসে শিখতে চাচ্ছেন, তো আমি অলরেডি একটা ডেসক্রিপশন বানিয়ে রেখেছি। হুম, দেখি এটা নেয় নাকি, বেশি বড় হয়ে যায় নাকি দেখি আগে। ওকে, এটা বেশি বড় হয়ে যায়। 1 মিনিট ওয়েট করেন। 1 মিনিট। ওকে, ওকে। তো এখানে যে আছে, এখানে আমি একটা বানিয়েছি। তো আপনার নামটা কি জানি, আই এম আমির হামজা না? তো এই যে আমি একটা বানিয়েছি, আমরা আগামী ক্লাসে আরো ডিসকাস করব। কিন্তু আমরা যে কাজটা করব, আমরা অবশ্যই এমন একটা ইয়ে বানাবো যেটা আপনার এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স 0% হবে। ঠিক আছে? আমরা এমন একটা বানাবো যেটাতে 0% হবে, যেরকম আমি আর কি এখানে একটা বানিয়েছিলাম ওনার জন্য, মানে যারটাই আর কি আমি করব। আমি যদি কুইল বোটে যাই, কুইল বোট এআই টুল, মানে ও দেখে এই টুলটা আমরা নেক্সট ক্লাসে আরো শিখবো কুইল বোটটা কি করে। কুইল বোটের যদি এআই ডিটেক্টরে দিই যে আমার এই যে টেক্সটটা আছে, এই টেক্সটটা
কি এআই মানে চ্যাট জিপিটি বানিয়েছে নাকি, বা চ্যাট জিপিটি বা অন্য কোনো এআই টুল দিয়ে ব্যবহার করা হয়েছে নাকি, এটা যদি আমরা দেখি তাহলে দেখবো এটা 37% আর কি লাইকলি টু বি জেনারেটেড। ঠিক আছে, তো আমরা এরকম আর কি চেষ্টা করব যাতে 50%-এর কম থাকে। আমি কি বুঝতে পেরেছি? আমরা যদি একটি ডেসক্রিপশন যদি চ্যাট জিপিটি দিয়েও বানাই, আমরা চেষ্টা করব যেটা যাতে 50%-এর কম থাকে। ওকে, আমরা কিভাবে বানাবো এটা নেক্সট ক্লাসে আরো শিখবো। কিন্তু আপাতত যেহেতু আপনারা জাস্ট নিজেরা যদি বানাতে চাই, চ্যাট জিপিটি দিয়েও যদি বানাই, আমরা এখানে কুইলবোটে যে এআই ডিরেক্টর আছে এটা দিয়ে আর কি চেষ্টা করব যাতে আমাদের 50%-এর নিচে আসে কমপক্ষে। না হলে কিন্তু আমার বুঝবে যে আমরা চ্যাট জিপিটি ব্যবহার করেছি। আমি কি বুঝতে পেরেছি সবাইকে? তো এভাবে করে আমরা বানাবো, এবং অবশ্যই এটা কিন্তু আপনার 150 ওয়ার্ডের, দেখেন 600 ক্যারেক্টার কিন্তু বেশি, সর্বোচ্চ 600 ক্যারেক্টার এবং সর্বনিম্ন 150 ক্যারেক্টার। আমি কি আপনার আমার কথা কি সবাই বুঝতে পেরেছেন? এক একটা ওয়ার্ডকে ক্যারেক্টার বলে, এইচ একটা ক্যারেক্টার, ই একটা ক্যারেক্টার, ওয়াই একটা ক্যারেক্টার, সেরকম 150টা ক্যারেক্টারের বেশি হতে হবে এবং 600টা ক্যারেক্টারের কম হতে হবে। আমার কথা কি বুঝতে পেরেছি সবাই? যদি বুঝতে না পারি আমাকে বলেন, স্যার আমি কিছুই বুঝিনি। ঠিক আছে, ইয়েস বা নো বলেন, আমি বুঝিয়ে দিব। সবাই বুঝতে পেরেছি? একটা বায়ো আমরা বানানোর চেষ্টা করব। যদি আজকে বলতে চান আজকে আমি দেখিয়ে দিব, আর যদি বলেন যে কালকে বুঝতে চাই তাহলে কালকে বুঝবো। ওকে, লেটার কে বলে? হ্যাঁ, এক একটা লেটার কে ক্যারেক্টার বলে। না, এটা কপি করবেন না। যারা খুবই উইক তাদের জন্য, খুবই স্লো তাদেরকে আমি হেল্প করবো নি, কিন্তু আমরা এটা কপি করব না। ঠিক আছে, এখন হলো ল্যাঙ্গুয়েজ। তো ভাই আমরা জানি যে আমরা বাংলা পারি, আমরা বেঙ্গল ভয়েসটা পারি। আমাদের ল্যাঙ্গুয়েজ কি হবে? আপনার নেটিভ ইউজার। ঠিক আছে, আমরা যেহেতু বাংলা পারি, আমরা নেটিভ ইউজার। এরপরে আমরা অ্যাড করে দিব। ঠিক আছে, এরপরে নেক্সট আমরা আরেকটি অ্যাড করছি, আমরা এরপরে দিব হলো ইংলিশ, কারণ আমরা ইংলিশটাও পারি। কিন্তু ইংলিশের আমরা দিব হলো কনভারসেশনাল। ঠিক আছে, যে আমরা কনভারসেশনের জন্য যতটুকু ইংরেজি পারি সেটুকু পারি। ঠিক আছে, যদি খুবই পারি তাহলে ফ্লুয়েন্ট দিব, কিন্তু আমরা কনভারসেশনাল দিব যে আমরা মোটামুটি কনভারসেশন করতে পারি, তার বেশি কিন্তু পারি না, মোটামুটি কথা বলতে পারি। এরপরে অনেকেই আর কি হিন্দি পারেন। আমির ভাইয়া আপনি কি হিন্দি পারেন? আনমিউট করেছি, আপনি কি হিন্দি পারেন? অনেকে হিন্দি পারেন না, তাহলে আমরা যেহেতু জি। আমির ভাইয়া হিন্দি পারে না, তাহলে আর কি হিন্দি দিলাম না। অনেকে আর কি হিন্দি পারে, বা আপনি যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ পারেন আপনি এখানে অ্যাড করে নিতে পারেন। ঠিক আছে, জি। তো আমরা এরপরে এখানে যে কন্টিনিউ বাটনটা দেখতে পাচ্ছি, এই কন্টিনিউ বাটনে আমি ক্লিক করব। তো এখন আমাদের অকুপেশন, এখানে আমরা যে কোনো দুইটি অকুপেশন আমরা সিলেক্ট করতে পারি। তো আমাদের কোর্স অনুযায়ী আমরা দুটো সিলেক্ট করব। আপনাদের যদি আরো অনেক স্কিল থাকে আপনারা নিজেদের ইচ্ছা অনুযায়ী সিলেক্ট করবেন। তো আমাদের অকুপেশন অনুযায়ী আমরা ডিজিটাল মার্কেটিং শিখেছি, তো ডিজিটাল মার্কেটিং আমরা এখানে সিলেক্ট করছি। তো আমরা এখানে কি কি শিখেছি আপনাদের কি মনে আছে? তো আমরা কিন্তু এখান থেকে লোকাল এসইওটা কিন্তু আমরা শিখেছি। জি। তারপর এখান থেকে আমরা সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং কিন্তু শিখেছি। জি। তারপর আমরা সামনের দিকে আমরা ডিসপ্লে অ্যাডভার্টাইজিং শিখবো, সেটা হলো গুগল অ্যাডস। ঠিক আছে, তারপরে আমরা এখান থেকে এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেটা, এটাও কিন্তু আমরা পারি, পারি না? জি। আমরা ফেসবুক মার্কেটিং কিন্তু পেরেছি, এবং এই ফেসবুকে মার্কেটিং করেছি, পিন্টারেস্টে মার্কেটিং করেছি, এগুলো কিন্তু সবই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ মধ্যে পড়ে। এখন আরেকটি যেটি আছে, আপনি এসইও দিতে পারেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনও দিতে পারেন, এবং সার্চ ইঞ্জিন মার্কেটিং দুটেই দিতে পারেন। তো আমি এসইও যেটা আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা আর কি দিচ্ছি। তো আমাদের সর্বোচ্চ 5টা দিতে পারবো। ঠিক আছে, হ্যাঁ আপনি সর্বোচ্চ 5টা দিতে পারবেন, আপনি চাইলে ওয়েব ট্রাফিকও দিতে পারেন, কিন্তু আমি আর কি এটা দিচ্ছি না।
যেহেতু আমার এসিওর মধ্যে আর কি ওটা আসে, লাগলে আপনি একটা বাদ দিয়ে ওটা দিয়ে দিতে পারেন। ঠিক আছে ইথান দাস। এরপরে আমাদের একটি এক্সপিরিয়েন্স দেওয়া লাগবে, যেহেতু আপনারা সবাই মোটামুটি নিয়েও, তাই আর কি 2024 সাল থেকে 2024 সালের আমি এক্সপিরিয়েন্স দিয়ে দিলাম, আপনাদের 1 বছরের এক্সপিরিয়েন্স দিলাম ডিজিটাল মার্কেটিং এর। প্রায় 1 বছরের মতো এক্সপিরিয়েন্স আছে। তো আমরা বুঝতে পেরেছি কিভাবে আমরা ডিজিটাল মার্কেটিং এর এক্সপিরিয়েন্সটাকে দিব অকুপেশনের। এরপরে আরেকটি আমরা অ্যাড করতে পারি। আর কি কি শিখেছি আমাদের এখানে? আমরা কিন্তু রাইটিং এর কিছু স্কিল শিখেছি। তো রাইটিং এ আমি যদি এখানে ক্লিক করে রাইটিং এর অকুপেশন, রাইটিং এর জায়গায় যাই, তাহলে কিন্তু এটা সিলেক্ট করব। তো আমাদের এখানে অনেকেই অ্যাডভান্স স্টুডেন্ট আছে, তারা প্রোগ্রামিং দিতে পারেন, গ্রাফিক্স দিতে পারেন, তারপর প্রোগ্রামিং এন্ড টেক দিতে পারেন, ভিডিও অ্যানিমেশন দিতে পারেন, ডাটা দিতে পারেন, ফটোগ্রাফি দিতে পারেন, লাইফস্টাইল দিতে পারেন। এটা আপনাদের নিজেদের খুশি। ঠিক আছে। তো আমি আপনাদেরকে নেক্সট শিখিয়েছিলাম হলো রাইটিং এমন ট্রান্সলেশন। ঠিক আছে, এই জায়গার কিছু স্কিল আমি আপনাদের শিখিয়েছিলাম। কি কি শিখিয়েছিলাম? আর্টিকেল এবং ব্লগ পোস্ট। ব্লগ পোস্ট এখনো শেখানো হয়নি, কিন্তু সামনে শিখবেন। আর্টিকেল কিন্তু শেখানো হয়েছে। ঠিক আছে। কভার লেটার কিন্তু আপনারা পারবেন। রিসার্চ এবং সামারি, এটাও কিন্তু মোটামুটি পারবেন। লিঙ্কডইন প্রোফাইল করা জি। পারবেন না? জি। তারপর রিজুমে রাইটিংও কিন্তু পারবেন। তো আমরা কি বুঝলাম? এইটুকু কিন্তু আমরা পারবো, এই 5টা আমরা পারবো, 5টা বেশি আর কি আমরা দিতে পারবো না। ঠিক আছে। এটাও আমি টাইম দিলাম 2024 থেকে 2024। ওকে। এরপরে হলো স্কিল। তো স্কিল গুলো লেখার আগে আমরা একটু চিন্তা করে নিব, আমাদের কিন্তু এখানে বানান ভুল করা যাবে না। আমার কথাগুলো বুঝতে পেরেছেন? এখানে যদি আমি বানান ভুল করি, ওর ভিতরে যে স্কিল গুলো লেখা আছে এগুলোর সাথে যদি না মিল হয়, তাহলে কিন্তু আমাদের এটা শো করবে না। তো আমরা কি কি শিখেছি? আমরা শিখেছি লিঙ্কডইন প্রোফাইলস। ঠিক আছে, আমি একটু লিঙ্কডইন লিখেছি, আমি বানানটা ঠিক আছে। এই জন্য দেখেন লিঙ্কডইন প্রোফাইল যে বানিয়েছিলাম আমরা, এটি কিন্তু আমি সিলেক্ট করব। আমার নিজের পুরোটা লেখার কোনো দরকার নেই। আমি লিঙ্কডইন লিখেছি, লিখতেই আমাকে কিন্তু ওরা সাজেস্ট করে দিয়েছে। আমি কি বুঝাতে পেরেছি আমার স্টুডেন্টদের? তো আমরা এখানে প্রোফাইল লিখে, প্রোফাইল লেখার দরকার নেই, আমি জাস্ট সিলেক্ট করব। যারা মোবাইলে আছে তারাও কিন্তু এরকম করবেন। অনেকেই আছে পুরোটা লিখতে যান, বানান ভুল করেন। বানান ভুল করার কোনো দরকার নেই, কিছুটা লিখবেন, ওরা ড্রপ ডাউনে লিখে দিবে। পরে এখানে সিলেক্ট করব। এক্সপিরিয়েন্স লেভেল কি দিব? আমরা সবাই এক্সপার্ট। ঠিক আছে। এক্সপার্ট সিলেক্ট করে এখানে যে অ্যাড বাটন দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, অ্যাড বাটনে আমি সিলেক্ট করব। ঠিক আছে। এরপরে একটা সিলেক্ট করলাম, আরো কিছু সিলেক্ট করি যেগুলো আমরা শিখেছি। আমরা প্রোফাইল করার পর কি শিখেছি সবার মনে আছে? আমরা লিঙ্কডইনের লিড জেনারেশন শিখেছিলাম। সবার কি মনে আছে? আশা করি মনে আছে। তো আমরা লিঙ্কডইনে যে লিড জেনারেশন আছে, সেটা আমরা সিলেক্ট করে দেই। এরপরে আমাদের এক্সপিরিয়েন্স লেভেল কি হবে? এক্সপার্ট। ঠিক আছে। এরপর আমরা অ্যাড দিয়ে দেই, অ্যাড দিয়ে দিলাম। এরপর আমরা অ্যাড নিউ যে বাটনটি আছে এটা আমরা সিলেক্ট করি। এরপরে দেখেন লিঙ্কডইনের আর কি কি আছে। আমরা যদি ফুল প্রোফাইল ক্রিয়েশনও কিন্তু আমরা পারি। ঠিক আছে। একই কথাও যদিও, তাও যেহেতু আলাদাভাবে আছে আমরা সেটাও কিন্তু পারি। তারপরে আমরা এক্সপার্ট সিলেক্ট করে এখানে আমরা অ্যাড করে দিব। আমার যদি না বুঝতে পারেন বলেন, স্যার আমি কিছুই বুঝতে পারছি না, আমি বুঝিয়ে দিব। তো আমরা এখানে অ্যাড সিলেক্ট করে দিচ্ছি। নেক্সট আমরা কি কি স্কিল পারি? আমরা কিন্তু ফেসবুকের ডিজাইন, এগুলো কিন্তু আপনার প্রোফাইল সিলেক্ট করতে, তারপরে লিঙ্কডইনের প্রোফাইল করতেই কিন্তু আপনার ব্যানার ডিজাইন কিন্তু এমনি আলাদা পড়ে যায়। ঠিক আছে ইথান দাস, ব্যানার কিন্তু অলরেডি পড়ে যায়। নেক্সট আমরা করেছি হলো ফেসবুকের অ্যাডস। ঠিক আছে। ফেসবুকের অ্যাডস, ফেসবুকের অ্যাডস এর কাজ করেছি না আমরা? তো ফেসবুকের অ্যাডস এর আমরা কি হব? আমরা কিন্তু এক্সপার্ট হব। ঠিক আছে। এরপরে আমরা এখান থেকে অ্যাড করে দিব। এই ফেসবুকের অ্যাডস জানলে আমরা ব্যানার ডিজাইনও পারি। ঠিক আছে ইথান দাস ভাইয়া। তো আমরা এখান থেকে অ্যাড সিলেক্ট করে দিব। তারপর আমরা এখানে অ্যাড নিউ করে দিই। আর কি পারি আমরা? আমরা পি ইন্টারেস্ট পারি।
পিন্টারেস্ট মার্কেটিং। এই যে দেখুন, নিচেতে দেখতে পাচ্ছেন সাজেস্ট লেখা আছে সবাই। ভালোভাবে পারবেন নাকি পারবেন না সেটা পরের কথা, পারেন তো, ঠিক আছে। এগুলো আমাদের শিখতে শিখতে হবে, ঠিক আছে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। মাসুমা আপুর জন্য প্র্যাকটিস মেক্স এ ফিমেল পারফেক্ট, ঠিক আছে। তো এখন কথা হলো, এই যে আমরা কি দেখতে পাচ্ছি এখানে, সাজেস্ট দিয়ে দেখতে পাচ্ছি। সাজেস্ট মানে কি, আমার বানান কিন্তু ভুল, ঠিক আছে। তো আমরা কিন্তু সাজেস্টে ক্লিক করব না। আমরা কি বুঝতে পেরেছি, আমরা যেটা অলরেডি পুরাটা লেখা আছে সেখানে সিলেক্ট করব। আমরা কি বুঝতে পেরেছি, আমরা সাজেস্ট যেটা লেখা আছে আমরা সেটা কখনো সিলেক্ট করব না। আমরা কি বুঝতে পেরেছি বিষয়টা? এই যে আপনাদের কমন ভুলগুলো আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। আমাকে পরবর্তীতে অনেকবার বিরক্ত, আমাকে আমাকে অনেকবার বলেন, স্যার আমি এই বিষয়টা আমি বুঝতে পারছি না, আমার কেন আসছে না, স্কিলটা কেন আসছে না। তো স্কিলটা কেন আসছে না আমি বারবার বলেও আর কি বোঝাতে পারি না। তো এখন আমরা কি বুঝতে পেরেছি কি জন্য আসে না। এজন্য বারবার আমি একটু ওয়েট করে বারবার দেখিয়ে দিচ্ছি যে কি জন্য আসে না আপনাদের কমন ভুলগুলো। আমি বুঝতে পেরেছি সবাইকে। আমরা নিজেদের মতো করে লিখবো না, যেটা আর কি দেখা যাচ্ছে সেগুলো আর কি আমরা চয়েস করব। আমি কি বুঝতে পেরেছি? পিন্টারেস্ট মার্কেটিং যে আছে এটা আমরা সিলেক্ট করে দিব, এরপরে এক্সপেরিয়েন্স লেভেল এক্সপার্ট দিয়ে আমরা অ্যাড করে দিব। ঠিক আছে, তাহলে আমরা এগুলো কিন্তু আমরা পারি। আমরা এক্সপার্ট আস্তে আস্তে হয়ে যাব, কিন্তু আমরা কিন্তু পারি। ঠিক আছে। এখন হলো ভাইয়াকে আমার আবার লাগবে। ভাই আপনি কিসে পড়েন ভাইয়া? যে আমি এসএসসি তে পড়াশোনা পাস করছি, এখন আর কলেজে ভর্তি হই নাই। ঠিক আছে, তাহলে আমরা এখানে বাংলাদেশ দিচ্ছি। আমাদের দেশ হলো বাংলাদেশ। কলেজের নাম কি ভাইয়া, মানে স্কুলের নাম দেওয়ালিয়াবাড়ি কি? স্কুলের নাম কি? দেওয়ালিয়াবাড়ি আকু মোজাম্মেল হক উচ্চ বিদ্যালয়। স্কুলের নাম তো দেউলিয়া মনে হয় আসবে নাকি, দেউলিয়া। বানান ঠিক আছে? জি। বানান ঠিক আছে নাকি দেখেন তো। মানে স্কুলের বানানটা দেখেন। হুম হুম হুম। দেউলিয়া। বাড়ি তারপরে দেওয়ালিয়াবাড়ি আকু মোজাম্মেল হক। জি না, এ কে এম দেন তাই হবো। এ কে এম মানে সংক্ষিপ্ত ওটা। দেওয়ালিয়াবাড়ি এ কে এম, ডট ডট মাঝখানে ডট আছে। এ এ বড় হাতের, কে কে বড় হাতের, এম বড় হাতের। এটা মেবি নাই ওদের ডাটাবেজে। হুম। মুজাম্মেল হক। হুম। জি, উচ্চ বিদ্যালয় না হাই স্কুল? তো দেউলিয়া বাড়ি AKM হক হাই স্কুল। তো আমরা কি দেখতে পাচ্ছি, এটা ওদের ডাটাবেজে নেই। ঠিক আছে, তো আমরা আপাতত দিয়ে দেখি যে কি হয়। হাই স্কুল কোন জায়গায়, এটা কোন জায়গায়? এটা কোনাবাড়ি। না, বাড়ি। এরকম যদি হয় আমরা আগে চেষ্টা করব যেটা আসে নাকি আসে না, যদি না আসে পরবর্তীতে আমি বলি কি করা যায়। তো আপাতত আমরা এখানে সাজেস্ট করে দেই, দেখি এটা আসে নাকি। তো আমাদের হলো SSC, এখানে আমাদের SSC তো নেই, আদার্স লিখে দিই, যেহেতু আমাদের SSC নেই। ঠিক আছে। আপনার মেজর কি? সায়েন্স না? জি। সায়েন্স কেন আসবে না, সায়েন্স তো আসার কথা। সায়েন্সটাও আসছে না, এবং ইয়ারটা হলো
কোন ইয়ারে যেন আপনার কমপ্লিট? 2023, 23 বা 22। 2022। এখন কথা হলো সায়েন্সটা আসে নাই। এটা কিন্তু যে কোনো সময় চেঞ্জ করা যাবে, সুতরাং আপনার কোনো চিন্তা নাই। না, ফিজিক্যাল সায়েন্সও নাই। দিয়ে দেখি কি হয়, মনে হয় এটা পেন্ডিং আসবে। তো সবই ঠিক আছে, আমার সায়েন্সটা এখানে শুধু পেন্ডিং আসছে, একটু ওয়েট করেন। লুমেন ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। অ্যাপ্লাইড সায়েন্স আসে আর কি, সায়েন্স আসে না। এর কারণ হলো ওরা আপডেটেড করে দিয়েছে, আগে সায়েন্সে হইতো, এখন অ্যাপ্লাইডে আসে না, সায়েন্সে আসে না, পরবর্তীতে আর কি ইসে আসবে, ঠিক আছে? যা এখন কথা হলো এটা কেন আসে না। আর ওদের যে এই ডাটাবেজ আছে, ডাটাবেজে আর কি কিছু কিছু সাবজেক্ট আসে, কিছু কিছু সাবজেক্ট আর কি আসে না। তো এভাবে করে আর কি নিজেদেরটা দেখে নিতে হবে। আমি কি আপনাদের সবাইকে বুঝিয়ে নিতে পেরেছি? যেমন আর কি আমি খুঁজছিলাম, ওই যে রোমেন ভাই আর কি হেল্প করলো। তো এভাবে নিজেদের সাবজেক্টটা একটু দেখে নিতে হবে, খুঁজে নিতে হবে। এবং যারা পাশ করেছেন অনেকেরই কিন্তু সাবজেক্ট পাবেন না, যেরকম আমার কিছু স্টুডেন্ট আছে, তারা ইসলামিক খুঁজে পাচ্ছিল না, ঠিক আছে? মানে মাস্টার্স পাশ করেছে, তারা ইসলামিক স্টাডিজ আর কি পড়ছে, তারা সাবজেক্ট খুঁজে পাচ্ছে না। পরে আমি তাদেরকে বললাম আপনারা আলিম দিতে পারেন, কারণ এসএসসি তে আলিম আছে। তো এরকম আর কি আপনাদের খুঁজে নিতে হবে যে কোনটা এখানে পাওয়া যায়। আমি কি বুঝতে পেরেছি আপনাদেরকে? যদি না বুঝতে পারেন বলেন, স্যার আমি আপনার কথা বুঝতে পারিনি। তো এরকম আর কি খুঁজে খুঁজে দেখতে হবে কোনটা আর কি ইউজ করা যায়, ঠিক আছে? আমি বললাম এখানে কলেজে, এখানে সবকিছু লেখা আছে। যদি আপনি কলেজে পড়েন আদার্স দিয়ে দিবেন, কলেজে পড়লে যেটা আর কি পাবেন আর কি আপনার সাবজেক্টে অনুযায়ী, যেটা আপনি অনার্সে পড়তে পারেন, মানে এসএসসি তে পড়তে পারেন, সেই নামটা দিয়ে দিবেন। ঠিক আছে? এটা আপনার একবারে খুবই ম্যান্ডেটরি এরকম না। আপনি মনে করেন যেটা বললাম, যেরকম সায়েন্স, ঠিক আছে, যেমন বিজ্ঞান, বিজ্ঞান আসলে অ্যাপ্লাইড, অ্যাপ্লাইড সায়েন্সটাই আর কি এটাকে বাংলাদেশে সায়েন্স হিসাবে বলে, ঠিক আছে? তো এরকমই আর কি বিষয়টা। ইথান দাসকে বুঝতে পেরেছি। তো এভাবে আর কি আমরা চেঞ্জ করে নিয়ে এখানে আপডেট করে দিই। দেখেন নিয়ে নিয়েছে, কারণ অ্যাপ্লাইড সায়েন্সটা দেওয়া হয়েছে। তো এরকম যদি কেউ বুঝতে না পারেন আমাকে বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। এরপরে হলো সার্টিফিকেট। এখন আমরা লিড আইডি থেকে একটি সার্টিফিকেট অলরেডি পাবো। তো আমি বলে দিচ্ছি আমরা কি লিখবো সার্টিফিকেটের জায়গায়। কমপ্লিশন অফ ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডাটা এন্ট্রি, ঠিক আছে? এটা আমাদের সার্টিফিকেটের নাম। সার্টিফিকেটের সার্টিফিকেট ফর্ম কোথায়? লিড আইটি ইনস্টিটিউট। এবং ইয়ার কত? ইয়ার হলো 2024। এটা হলো আপনাদের সার্টিফিকেটের নাম হবে। এরপর আমরা এখানে অ্যাড দিয়ে দিব। কারণ আপনাদের যদি আরো কোনো সার্টিফিকেট থেকে থাকে, তাহলে কিন্তু আপনি এখানে সার্টিফিকেটের অ্যাড নিউ করে সার্টিফিকেট দিয়ে দিবেন, যদি আপনাদের অন্য কোনো সার্টিফিকেট থাকে। আমি বুঝাতে পেরেছি নাকি? আশা করি বুঝাতে পেরেছি। এরপরে আমরা এখানে, যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে এখানে ওয়েবসাইট দিবেন, যদি ওয়েবসাইট না থাকে তাহলে দেওয়ার কোনো দরকার নেই।
আমি কি বুঝাতে পেরেছি? আশা করি বুঝাতে পেরেছি। এরপরে এখানে কন্টিনিউতে ক্লিক করব। এরপরে আমাদের এখানে ইমেলে অলরেডি ভেরিফাইড, এখন একটি ফোন নাম্বার দেওয়া লাগবে। তো অ্যাড ফোন নাম্বার এখানে আছে, অ্যাড ফোন নাম্বার আমি ক্লিক করছি। তো আপনার যে ফোন নাম্বার আছে, ফোন নাম্বারটা একটু বলে দেন। ও, আপনাকে তো আমি না করেছি। তো আমরা ফোন নাম্বারটা দেওয়ার আগে আগে হামজা ভাইয়াকে আমাকে আবার ইয়ে করতে হবে। ওকে, ভাইয়া অলরেডি দিয়ে দিয়েছে ফোন নাম্বার। তো একটা জিনিস আমি আপনাদের বলে রাখি, আমি হামজা ভাই আপনাকে আনমিউট করেছি। তো একটা কথা আপনাকে বলে রাখি, জি। আমরা যখন এখানে এখানে নাম্বারটা দিব, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যে আমাদের যে কিবোর্ড আছে, মোবাইলে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা যারা ডেস্কটপ ইউজার আছি, তারা কিন্তু এই যে কিবোর্ড দেখতে পাচ্ছেন না, আশা করি এই যে কিবোর্ড গুলো, আমরা যখন এখানে কাজ করব, তখন মাঝে মাঝে কিবোর্ডে যে নাম প্যাড, এটাকে নাম প্যাড বলে, নাম প্যাডটা কিন্তু কাজ নাও করতে পারে। যারা ডেস্কটপ ইউজার বুঝতে পেরেছেন, এই কিবোর্ডের নাম প্যাড কিন্তু কাজ নাও করতে পারে। যদি কিবোর্ড যদি কাজ না করে, তাহলে কিন্তু এই যে এইগুলো যে আছে, এই উপরের সারিটা দেখতে পাচ্ছেন না, 1 2 3 যে আছে, এইগুলো ব্যবহার করব। যদি এইগুলো ব্যবহার না করা যায়, তাহলে আমরা একটি নোটপ্যাড নিয়ে, নোটপ্যাড আমরা নিতে পারি না, এভাবে করে নোটপ্যাড, নোটপ্যাড অন করে এখানে আমরা নিজেদের নাম্বারটা লিখে, যেমন ভাইয়ার নাম্বারটা আমি এখান থেকে পেয়েছি, নাম্বারটা এখানে পেস্ট করে আমরা এখান থেকে কপি করে পরে নিব। ঠিক আছে? আমার কথা কি সবাই বুঝতে পেরেছি? আশা করি, যদি না বুঝতে পারি আমাকে বলবেন বুঝতে পারিনি। সুব্রত কুমার বুঝতে পেরেছে, আর সবাই যদি বুঝতে না পারেন আমাকে বলবেন। এখান থেকে আমরা পেস্ট করে নিলাম, বা এখানে আমরা যদি লিখে নিই আর কি, আমি এখানে পেস্ট করেছি, আমরা এখানে লিখে নিতে পারি। যেমন মনে করেন ভাইয়ের নাম্বারটা আমি এখানে লিখলাম, এখানে লিখতে সমস্যা নেই, 0158612895, এভাবে লিখে আর কি কপি করে, এখান থেকে কপি করে, এখানে লেখার পরে এখান থেকে কপি করে আমরা এখানে এসে পেস্ট করব। ঠিক আছে? এখানে এসে পরে পেস্ট করব। আমি কি বুঝতে পেরেছি? কারণ এখানে কিন্তু আমার নাম প্যাডও কাজ করবে, আমার উপরেরটাও কাজ করবে, কিন্তু এখানে হতে পারে আমার নাম প্যাডটা নাও কাজ করতে পারে এবং উপরেরটাও না কাজ করতে পারে। তাহলে এভাবে করে আমরা এই কাজটা করব। ঠিক আছে? এভাবে করে আমার নাম্বারটা ভেরিফাই করতে হবে। তো আমরা এখানে ভেরিফাই বা এসএমএস এ ক্লিক করছি। তো দেখেন আপনার মোবাইলে একটি কোড যাবে। আমি হামজা ভাই, আপনি দেখেন কোড গিয়েছে নাকি? জি না, তো এখন আসে নাই। নাম্বার ঠিক আছে না? জি। জি আসছে নাকি? দেখি দাঁড়ান তো। আসার কথা। মেস জি এখন আসছে। হ্যাঁ, নাইন বলেন। ওয়ান ফোর নাইন 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 ওয়ান ওয়ান ফোর নাইন 9194 9194 9194, নাইন ওয়ান নাইন নাইন ফোর নাইন ফোর ঠিক আছে না? ফোর তারপর আমরা এখানে সাবমিট কোড যে হ্যাঁ হ্যাঁ। আছে, সাবমিট কোডে ক্লিক করে দিব। এই যে আমাদের ভেরিফিকেশন নাম্বার কিন্তু কমপ্লিট। ঠিক আছে? তো আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আমাকে একটি কোশ্চেন জিজ্ঞেস করবে। তো এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আমাদের যদি কোনো কারণে, সবাই একটু খেয়াল করবেন এই জায়গাটায়, যদি আমাদের পাসওয়ার্ড হারিয়ে যায়, আমাদের কিন্তু এই সিকিউরিটি কোশ্চেনটা জিজ্ঞেস করবে। ঠিক আছে? তো সিকিউরিটি কোশ্চেনটাও কিন্তু একটা কোড, এবং সিকিউরিটি আনসারটাও কিন্তু একটা কোড। ঠিক আছে? তো আমি আপাতত এখন, আমার এই কথাটা বুঝতে পেরেছেন? আপনি যে আর কি নেম দিবেন, এটা কিন্তু, মনে করেন একটা উদাহরণ দেই, আমি দিতে পারি যে হোয়াট ইজ ইউর এলিমেন্টারি স্কুল, এখানে কিন্তু আমি নিজের নামও দিতে পারবো। ঠিক আছে? ধরেন আমার এলিমেন্টারি স্কুল লিখে আমি আনসার দিয়ে দিলাম সুদীপ, তাহলে আমার এখানে এলিমেন্টারি স্কুলও হয়ে গেল, এটা আমার একটা কোশ্চেন, আর এখানে আনসারটাও কিন্তু একটা পাসওয়ার্ড। ঠিক আছে? এটা আর কি, আইডিটা হলো একটি আর কি আপনার একটা একরকম পাসওয়ার্ড, এবং এখানে আনসারটাও কিন্তু একরকম পাসওয়ার্ড। ঠিক আছে? তো এভাবে করে আপনি যেটা আর কি খুশি সেটাও আর কি একটা দিতে পারেন।
এখানে যে আনসার সেটাও আর কি দিতে পারেন। তো আপনার ইয়ের স্বার্থে আমি এখানে আপাতত পুশ করে দিলাম। ওকে। তাহলে কোন জায়গায় অফ করেছিলাম? ও হ্যাঁ, মনে পড়েছে, আমি অফ করেছিলাম। মনে আছে, মনে পড়েছে আমি কোথায় অফ করেছিলাম, ইয়ের সময় অফ করেছিলাম। তো যাই হোক, আমি যেটা বলছিলাম আবার বলে দিচ্ছি। আমি মনে বলে দিচ্ছি, জাস্ট ওই জায়গাটা অফ করেছিলাম, আমার প্রোফাইল 100% কমপ্লিট হয়েছিল। তো আমরা এখানে এসেছি। এখানে এসে আমি বললাম সার্টিফিকেশনের কথা। যদি আমরা এখানে সার্টিফিকেশনে আসি, ঠিক আছে, আমরা সার্টিফিকেশন করতে পারি। সার্টিফিকেশন করতে পারি আর কি, সার্টিফিকেশন আমরা এখান থেকে এম, দুই জায়গা থেকে সার্টিফিকেশন নিতে পারি, ঠিক আছে। একটা হলো গুগল গ্যারাজ। আমরা যদি গুগলে যাই, গুগল থেকে গুগল গ্যারাজে যাই, এখান থেকে আমরা সার্টিফিকেশন নিতে পারি, ঠিক আছে। এখানে যদি ক্লিক করি হোয়াট আই ক্যান হেল্প ইউ উইথ, গ্রো মাই ক্যারেক্টার, গ্রো মাই কেরিয়ার, এখান থেকে যেগুলো পাবো এগুলো কিন্তু সবই ডিজিটাল সার্টিফিকেট, ঠিক আছে। হ্যাঁ, ডিজিটাল সার্টিফিকেট। তো এগুলো সার্টিফিকেট যদি আমরা নেই, এখানে কিন্তু আমি অ্যাড করে নিতে পারি। আর যারা বাংলায় শিখতে চান, তারা বিওয়াইএলসিএক্স যে আছে, এখানে যাবেন। বিওয়াইএলসিএক্স, এখানে ক্লিক করছি। বিওয়াইএলসিএক্স, এটা বাংলাদেশি একটি ওয়েবসাইট, এবং এখানে কিছু বাংলাদেশি উদ্যোক্তা তারা আর কি কোর্সটি করায়। তো এখানে কিছু ফ্রি কোর্স আছে এবং কিছু পেইড কোর্স আছে। তো আমরা যেহেতু টাকা পয়সা দিতে চাই না, তাই আমরা এখান থেকে ফ্রি কোর্সগুলো করতে পারি, ঠিক আছে। কোর্স সমূহতে যে ক্লিক করি, কোর্স সমূহতে প্রথমে অবশ্যই আমার লগ ইন, এটি ফ্রি অ্যাকাউন্ট করে নিতে হবে। ফ্রি অ্যাকাউন্ট করার পরে আমরা এখান থেকে যে কোনো একটি কোর্স করে নিতে পারি, ঠিক আছে। এখানে অনেক ধরনের কোর্স আছে, আমরা যদি দেখি এখানে ডিজিটাল মার্কেটিং এর কোর্স থাকার কথা। ডিজিটাল মার্কেটিং কি আছে? মেবি ডিজিটাল লিটারেসি আছে, এক্সেল প্রফিসিয়েন্সি আছে, লিডারশিপ আছে, ওরকম তো বাংলাদেশ থেকে আর কি যতটুকু পাবেন। ক্রিটিক্যাল থিঙ্কিং যেটা আমি করেছিলাম, ক্রিয়েটিভ থিঙ্কিং, র্যাপিড থিঙ্কিং, নেগোসিয়েশন, জব অফার, এরকম আর কি কিছু 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 আছে। গ্রোথ মাইন্ডসেট, যেগুলো ফ্রি আছে সেগুলো আর কি করতে পারেন, জাস্ট একটু শেখার জন্য, মানে একটা সার্টিফিকেট লাগবে এই জন্য আর কি এখান থেকে করতে পারেন, ঠিক আছে। আমার অনেক স্টুডেন্ট এক্সেল জানেন না, তো এখান থেকে টাকা দিয়ে যদি শিখতে চান, শিখতে পারেন, ঠিক আছে। তো এটা আপনাদের এখানে, এবং কথা হলো আপনাদের হোমওয়ার্ক দিয়ে। হোমওয়ার্কের কথার আগে বলি, এখানে সবকিছু কিন্তু এডিট করা যায়। এখানে এডিটের অপশন থেকে আমরা দেখতে পাচ্ছি কি এডিট করা যায়, এখানে যেগুলো আছে সব এডিট করতে পারেন। স্কিলসও আমি যেগুলো দিয়েছি এখানে আরো edit করতে পারেন, আরো স্কিল অ্যাড করতে পারেন। আপনি যত চান তত স্কিল কিন্তু এখানে আমরা অ্যাড করতে পারি, ঠিক আছে। এখানে অ্যাড নিউ বাটনে ক্লিক করে আপনি যতগুলো আর কি চান তত কিন্তু আপনি অ্যাড করে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। ডেসক্রিপশন, এখানে আপনি আরো বড় ডেসক্রিপশন দিতে চাইলে এখানে এডিট ডেসক্রিপশন দিয়ে আপনি বড় করে নিতে পারেন। এখন আমি যেটা বললাম যে ফাইবারের একটি অপশন আছে, যেখান থেকে আপনি ফাইবারকে আর কি, ফাইবারের কাছ থেকে আপনি স্কিল শিখতে পারবেন, ঠিক আছে। ফাইবারের কাছে যদি আপনি কিছু ওর কাছে ওকে যদি ইনভেস্ট করেন ওর কাছে, তাহলে ও আপনাকে ক্লায়েন্ট পেতে হেল্প করবে, ঠিক আছে। কিভাবে হেল্প করবে? আপনাকে কিছু ব্যাচ দিবে। ব্যাচ তো জানেন, মানে এই যে সিল মারা বলে। তো আপনাকে আপনার অ্যাকাউন্টে সিল মেরে দিবে যে এ আম- এই সেলারকে আমরা শিখিয়েছি। তো এই সিলগুলা যদি আপনি পান, তাহলে আপনি একটু এগিয়ে যাবেন অন্য কয়েকজন সেলারের কাছ থেকে, ঠিক আছে। তো আমরা এই লার্ন ফ্রম ফাইবার যে আছে দেখতে পাচ্ছি এখানে অনলাইন কোর্সেস স্পেশালি টেলার্ড ফর ফাইবার সেলার্স। তো এই জায়গা থেকে এইখানে অনেকগুলো আর কি, সবগুলোই আর কি টাকা পয়সা দিয়ে শিখতে হয়। শুধুমাত্র একটা কোর্স আছে যেটা সবার জন্য ফ্রি। আপনাদের হোমওয়ার্ক হলো যে এই ফ্রি কোর্সটা আমরা সবাই করে নিব। আমি কি বুঝাতে পেরেছি? যেহেতু একটা ফ্রি কোর্স আছে, এই সিলটা আমরা সবাই নিয়ে নিব। আমার কথাটা বুঝতে পেরেছি? তো আমি দেখাচ্ছি এখানে এনরোল নাও যে আছে, এনরোল নাওতে ক্লিক করি।
এন্টার নাওতে ক্লিক করলে আমরা কিন্তু দেখতে পারবো যে এখানে $26 আছে ক্রিয়েটিং হাই কনভারসেশন ল্যান্ডিং পেজ, পরে মার্কেটিং সার্ভিসেস উইদাউট স্পেন্ডিং আওয়ার্স অন সোশ্যাল মিডিয়া $49, $94। এত টাকা পয়সা তো আমাদের নেই, তাই না? তো অনেক টাকা পয়সা, $14 যদিও কম, তাও তো কম না। আপনি দেখতে পাচ্ছেন রাইটিং ব্লগ, গেট দ্যাট গেট নোটিসড, এগুলো কিন্তু মোটামুটি আমরা কিছুটা পারি। কিন্তু আপনাকে একটা ব্যাজ দিবে, ঠিক আছে? এগুলো করলে আপনাকে একটা করে ব্যাজ দিবে। তো আমরা যদি এখানে দেখি, আমরা এখানে সি মোড়ে ক্লিক করেছিলাম একটু আগে। সি মোড়ে ক্লিক করার পরে আমি এখানে নিচের দিকে যাব। আমি কিন্তু নিচের দিকে যাচ্ছি, আমি স্ক্রল ডাউন করছি আমার মাউসের স্ক্রল ডাউন বাটনে, স্ক্রল ডাউন করছি, 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 স্ক্রল ডাউন করতে করতে সবার শেষে একটা দেখতে পাচ্ছি, যেটা হলো $0। আমার কথা কি দেখতে পাচ্ছেন? শুধুমাত্র একটা কোর্স, যেটা $0। তো এই যে $0 কোর্স আছে, এটা সবাই আমরা করব। তো এখানে আমরা ক্লিক করব, ক্লিক করে ওয়াচ যে কোর্স আছে, ওয়ার যে কোর্স আছে, এই কোর্সটা আমরা করে নিব। ঠিক আছে? এই যে ফ্রি কোর্সটা আছে, এটা কিন্তু আমরা করে নিব। ওয়াচ কোর্সে ক্লিক করে পুরো ক্লাসটা আমরা দেখব। এখানে চ্যাপ্টার 1 আছে, আমি একটা দেখিয়ে দিই। ওয়াচ কোর্সে আমি ক্লিক করলাম। আপনাদের আর কি নর্মাল একটা প্রবলেম হয়, এটা করার পরে, ঠিক আছে, এটা প্রথমে ভিডিও দেখার পরে এই যে এখানে দেখতে পাচ্ছি কমপ্লিট এন্ড কন্টিনিউ। অনেক স্টুডেন্টরা বুঝতে পারে না, কেন জানি। আগে ভিডিওটা পুরোটা দেখবো। ভিডিওটা পুরো দেখার পরে এখানে দেখতে পাচ্ছি কমপ্লিট এন্ড কন্টিনিউ বাটনটা। এখানে কমপ্লিট এন্ড কন্টিনিউ বাটনটা আমরা কি সবাই দেখতে পাচ্ছি? আমরা আগে পুরো ভিডিওটা দেখব, তারপরে এই কমপ্লিট এন্ড কন্টিনিউ বাটনটা যে আছে এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে? আমার কোনো ভিডিওটা না দেখে আমরা এখানে ক্লিক করব না, আগে ভিডিওটা দেখতে হবে, তারপর কমপ্লিট এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব, অন্য কোনো জায়গায় ক্লিক করব না। ঠিক আছে? ওরা অনেক জায়গায় পাঠাতে বলবে, অন্য কোনো জায়গায় ক্লিক করব না। এখানে কোশ্চেন আসবে, কোশ্চেনটা আনসার দিব। আমার কথা বুঝেন? আমরা কোশ্চেনটা আনসার দিব, তারপরে কমপ্লিট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। এখানে কোশ্চেন তো আসে নাই, তাই না? এখানে কোশ্চেন আসলে, মাল্টিপল কোশ্চেন আসলে মাল্টিপল কোশ্চেনের আনসার দিব, তারপরে কমপ্লিট অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব। আমরা কি বুঝতে পেরেছি বিষয়টা? সবাই ক্লিয়ার? আমার স্লো স্টুডেন্টরা যারা আছেন, মানে স্লো লার্নার যারা আছেন, তারা কি ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এভাবে করে আমরা এই কোর্সটি কমপ্লিট করব। তো আমি দেখিয়ে দিলাম। আমরা কিন্তু সবাই এই ব্যাচটা নিয়ে নিব, এখানে একটা ব্যাচ দিবে, এটা হবে আপনাদের হোমওয়ার্ক। ঠিক আছে? একটি অ্যাকাউন্ট করা, সবাই কিন্তু ফাইবারের অ্যাকাউন্ট করব, প্লাস একটি ব্যাচ করব। ঠিক আছে? এটা কিন্তু আপনাদের হোমওয়ার্ক। একটি খুব ভালো মতো সেলার অ্যাকাউন্ট করব এবং ব্যাচ করব। এবং যদি আপনাদের, আমরা দেখতে পাচ্ছি আমরা মোটামুটি একটি করব, যদি আপনারা চান সবাই, আপনাদের জন্য আমি অলরেডি একটি বানিয়ে রেখেছি, যদি আপনাদের খুবই দরকার পড়ে আপনাদের এটা আমি দিয়ে দিতে পারি ঠেকার কাজ চালানোর জন্য। ঠিক আছে? এটা আমি আপনাদের জন্য বানিয়েছি ঠেকার কাজ চালানোর জন্য, কিন্তু এটা কিন্তু বেস্ট না। ঠিক আছে? এটা কিন্তু বেস্ট না। একটা বায়ো আর কি বানিয়ে দিয়েছি, কিন্তু এটা কিন্তু বেস্ট না। জাস্ট ঠেকার কাজ চালানোর জন্য একটা দিয়েছি। এটা কিন্তু, আমি এখানে কি লিখেছি দেখেন, যে
passionate digital marketer expert with many years of experience. I specialize in SEO and social marketing, paid Google Ads, এগুলো আমরা পারি। My help to business growth, online presence, whether you need to help improving your ranking, creating, I am here to help support। ঠিক আছে, এখানে শুধু নিজের নামটা চেঞ্জ করে নিয়েন। এটা কিন্তু বেস্ট আর কি না, জাস্ট টাকার কাজ চালানোর জন্য মোটামুটি আর কি আমাদের করতে পারবো, ঠিক আছে। কিন্তু এটা দিয়ে আর কি নিজেদের মানে করার জন্য আর কি করবেন, পরে নেক্সট ক্লাসে আমরা ভালো মতো শিখবো কিভাবে নিজেদের জন্য আর কি বানানো যায়। ওকে, এখন যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে করেন, আমি আনসার দিয়ে দিচ্ছি। কারো কোনো কোশ্চেন আছে? কাজ নেওয়ার আগে কোনো টাকা পয়সা দেওয়া লাগে না ইথান দাস, ফাইবারকে কোনো টাকা পয়সা দেওয়া লাগে না, ঠিক আছে। ফাইবারকে কাজের আগে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, আপনি কেন টাকা দিবেন? আমি বললাম আপনি যদি কোর্স, আমি বললাম আপনি যদি কোর্স করেন, এই যে এইখানে লার্ন মোর, লার্ন ফ্রম ফাইবার, ক্লাস শেষ আপনারা লিভ নিতে পারেন। মামুন ভাইয়া এই যে লার্ন ফ্রম ফাইবার, মামুন ভাইয়া দেখতে পেরেছেন লার্ন ফ্রম ফাইবারটা কোথায়? এই যে এই জায়গায় হলো লার্ন ফ্রম ফাইবার, দেখিয়ে দিচ্ছি। এই যে লার্ন ফ্রম ফাইবার, এই যে ফাইবারের নিচে এই যে এই জায়গাটায় লার্ন ফ্রম ফাইবার আছে, ঠিক আছে। ওকে, আপনি একটু লিভ নেওয়ার আগে আমি এখান থেকে তাহলে ইয়ে করে দিই। আপনি যেহেতু লিভ নেবেন, আমি এখান থেকে আগে 1 মিনিট দাঁড়ান। আহ আহ নিজের নামটা আমির ভাইয়া, আপনি কি আপনার সবকিছু পেয়েছেন আমির ভাইয়া? আমির হামজা ভাইয়া, আপনার পাসওয়ার্ড এবং সবকিছু পেয়েছেন? জি জি। আপনি 1 মিনিট ওয়েট করেন, যে আপনি এখানে দাঁড়ান, আমি এখান থেকে আগে দেখি। ওকে, আমি এখান থেকে লগ আউট করে দিচ্ছি, আপনি লগ ইন করে নেন, লগ ইন করে দেখেন যে আপনি লগ ইন করতে পারছেন নাকি। জি আচ্ছা, আমি লগ ইন করে দেখছি। ঠিক আছে, তো আহ, শিলা খাতুন বলেন। আমাদের তো ফাইবারের অ্যাকাউন্ট আছে 100%। ওই ফাইবার থেকে তো আমাদের ফ্রি ক্লাস করায়, তো ওই জায়গাতে এখন ওই ক্লাসটা করায় করব। বুঝি নাই। বলতেছি কি, আমার তো ফাইবারের অ্যাকাউন্ট আছে। হ্যাঁ এখন আমার আছে। হ্যাঁ, অনেক সময় ফাইবার থেকে মেসেজ করে যে ফাইবারের ক্লাস, ওই ফ্রি ক্লাস করতে, তো ওই জায়গাতে ক্লাস করব। যদি আপনাকে ফ্রি ক্লাস করায় তাহলে গিয়ে দেখতে পারেন, কিন্তু ফাইবার থেকে তো ফ্রি ক্লাস তো করায় না, একটা শুধুমাত্র কোর্স আছে যেটা আমি দেখালাম, এটা করতে পারবেন। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ। ওকে। আপনি জয়েন, সাইন, সাইন আপ, সাইন ইন করবেন, আমি ভাইয়া সাইন ইন করবেন। মাসুমা, মাসুমা আফরিন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, এই যে আমরা যে অনেকগুলো স্কিল দিব ফাইবারে, হুম। হ্যাঁ, তা আমাদের ওই স্কিল হিসেবে তো বাইরেরা কাজ দিবে। হুম। তো আমার খালি একটা, যে আমি ক্লাসগুলো করতেছি কিন্তু প্রপারলি ভাবে যে শিখতে পারতেছি না। আহ, আমি কি বুঝাতে পারিনি এরকম কোনো কিছু? না স্যার, আপনি যথেষ্ট বুঝাইছেন, আপনি অনেক সাপোর্ট দেন। আমি বুঝতে পারি সবকিছু, কিন্তু প্র্যাকটিক্যালি করতে গেলে অনেক সমস্যা হয়।
হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে আপনার প্র্যাকটিক্যাল করতে গেলে সমস্যায় পড়লে আপনি বলবেন যে আমি এই জায়গাটা, আপনি আমাকে কাছে তো প্রবলেম নিয়ে আসবেন, তাই না? প্রবলেম না জি। নিয়ে আসলে তো আমি আপনার সলভ করে দিতে পারবো না। জি না স্যার, ওই যে আমি স্কিল গুলা যে শিখতেছি এর মধ্যে আমি এসইওটার মধ্যে গুরুত্ব একটু বেশি দিচ্ছি। হ্যাঁ, হুম, তাই করবেন। যেটা আর কি আপনার ভালো লাগবে সেটা করবেন। এটা ভালো লাগে। কিন্তু ওই যে স্যার কি কি প্রোডাক্টের উপর কিভাবে রিসার্চ করবে এটা যদি একটু আমাকে একটু বলতেন তাহলে একটু ভালো হতো। মানে কিভাবে করবো আর কি। বুঝি নেই, আমি বলেন। এই যে এসইওর যে কিওয়ার্ড রিসার্চটা শিখাইছেন না, হুম হুম। এই কিওয়ার্ড গুলা যে কিভাবে বের করবো এটাই আমি বুঝতে পারি না ভালো করে। আপনি কিওয়ার্ড সাফারটা বুঝেন নেই এটা বলছেন? জি। আমাকে 1 মিনিট একটু সময় দেন, 1 মিনিট। আমি আবারও দেখাচ্ছি, আপনি গুগলে যাবেন। ঠিক আছে, গুগলে গেলাম না? জি। গুগলে গেলাম, এই যে দেখেন গুগল। গুগল থেকে ফাইবারে ক্লিক করুন, ফাইবার। হুম। ফাইবারে গেলাম, এরপরে সাইন ইনে ক্লিক করলাম। সাইন ইনে ক্লিক করেছি না? জি এরপরে এই যে জি এখান জি থেকে আমরা এখান থেকে কন্টিনিউ উইথ ইমেল বা ইউজার নেম আছে না, জি এখানে ক্লিক করে ইমেল এবং পাসওয়ার্ডটা দিব। জি 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 সাইন ইনে ক্লিক করব, কন্টিনিউ ইমেল পাসওয়ার্ড দিয়ে ইমেল আর পাসওয়ার্ড দিব। ক্লিয়ার? জি জি ওকে, ক্লিয়ার। ওকে, তাহলে আমি আপুর কাছে যাই। মিউট করে দিলাম জি। আপু, হ্যাঁ। আর আপনি বলছেন যে আপনি কিওয়ার্ড খুঁজে পাচ্ছেন না, তাই তো? জি। কিওয়ার্ডের জন্য আমরা এখান থেকে আগে একটা ইনকগনিটো উইন্ডো নেই। আমার তো ইয়েটা নেই, কিওয়ার্ড সার্ভারটা ডিলিট করে দিয়েছিলাম। এনাবেল নাও। ওকে, উবার সাজেস্ট, এনাবেল নাও। ওকে, তো আপনাদের এখানেই দেখাই। ধরেন আপনি আপনার নিজের পছন্দ মতো একটা চিন্তা করেন। মোবাইল নিয়ে চার্জ দেন স্যার। মোবাইল তো অনেক বড়, তো ঠিক আছে, মোবাইল হলে ধরেন স্যামসাং মোবাইল, স্যামসাং S23 মোবাইল, স্যামসাং মোবাইল। স্যার যে কোনো একটা কোম্পানির নামে সার্চ দিতে হবে? মোবাইল লিখলে তো অনেক ধরনের মোবাইল আসছে। ঠিক আছে, মোবাইলে জি। সার্চ দিলেন, সমস্যা নেই, মোবাইল দিয়ে সার্চ দিলেন, মোবাইল ফোন। দেখেন 40,000 এটা সার্চ হয়েছে। হুম। ঠিক আছে, আমি জি। যদি এখান থেকে স্যার আমার আরেকটা কথা, যে কিওয়ার্ড সার্ভারে আম- ক্লিক করি, ওকে, নিচে যাই, কিওয়ার্ড সার্ভারে দেখতে পাচ্ছি এতগুলো আর কি পেয়েছে। জি। 20টা যাই, 20টা গেলে দেখতে পাচ্ছি যে আমার ফোনের মধ্যে এই কয়টা কিওয়ার্ড পেয়েছে, ফোন কিওয়ার্ডে। জি। ভলিউম কত দেখতে পাচ্ছি না স্যার, আপু? জি জি ভলিউম আছে। ঠিক আছে, 36,800, না 3,36,800। ঠিক আছে, ভলিউম দেখতে হুম। পাচ্ছি। সেল জি। ফোনের মধ্যে এটা আসছে, সেল ফোন, এটা দিতে হবে। মোবাইল ফোন যদি দেন, মোবাইল ফোনের সাথে কথা কি কি আছেন, সেল ফোন পাচ্ছেন, সেল ফোন স্টোর পাচ্ছেন, মানে তারপরে সব সেল ফোন পাচ্ছেন, তাহলে এগুলো সবগুলো কি মোবাইল ফোনের কিওয়ার্ড। সাথে সম্পর্ক? হ্যাঁ, এগুলো তো সব জি। মোবাইল ফোনের মধ্যে দিলে জি। এগুলোর সাথে সম্পর্কিত। ঠিক আছে, জি। পরে আমরা কেজিআর শিখলাম না? পরে আমরা কি জি। দিলাম? অল ইন এ টাইটেল। অনলাইনে টাইটেল স্যার ওগুলো পারি, কিন্তু এই যে এইখান থেকে যে নিলেন না, হ্যাঁ, এটা আমি শিটে কিভাবে নিব এটা আমি পারি না। লিখবেন, হাত দিয়ে লিখবেন। ও, লেখা লাগবে, এন থেকে কপি পেস্ট করা যাবে না? এন থেকে কপি পেস্ট, এন থেকে কপি পেস্ট করা যাবে না। এন থেকে চাইলে এই যেভাবে করে কপি পেস্ট করা যায়, কিন্তু আমরা তো ফ্রি করছি না। জি। এই যে ডাউনলোড সিএসবি এভাবে করতে পারেন, এগুলো সব একটা কপি ফাইল। করে। হ্যাঁ। কিন্তু এটা এভাবে করলে তো আপনার একটু বেশি ইয়ে করতে হবে, কষ্ট করতে হবে। ঠিক আছে, জি। মানে এইটা আবার পরিষ্কার করতে হবে।
বুঝতে সেটাই পেরেছেন না? সেটাই সত্যি হাতে লেখাই বেটার। এর থেকে হাতে লেখা বেটার। স্যার আরেকটা জিনিস হচ্ছে আমি বাইরের কাজ করব, হ্যাঁ, তো আমি কি সবসময় ইনকগনিটোতে যাব নাকি গুগলে যাব? আপনি যখন অনেকগুলো কাজ করবেন, ইনকগনিটো উইন্ডোতে যেটা হয় আর কি, আপনার প্রায় মানে হিস্টোরি গুলো থাকে না। ঠিক আছে, দেখেন আমি এখানে গেলাম, আমার হিস্টোরি কিন্তু এখানে নাই, তাই না? জি তো মানে ইনকগনিটোতে গেছি দেখে, ইনকগনিটোতে নাই দেখে আর কি আমার হিস্টোরি গুলো আর কি আছে। জি তো আর কি যদি ইনকগনিটোতে যেতাম, তাহলে আমার এই হিস্টোরি গুলো থাকতো না। বিষয়টা এইটাই, এর বেশি কিছু না। আপনার যদি ইনকগনিটোতে না যেতে ইচ্ছা করে তাহলে সমস্যা নাই। গুগলে যাব। হ্যাঁ, শুধুমাত্র আপনার এখান থেকে নিজের সার্চ ইয়েটা চেঞ্জ করে নিতে হবে। ঠিক আছে, জি সেটিংস থেকে মোর সেটিংস, এই যে এইটা চেঞ্জ করে নিন যে রিজনের জন্য। আমি তো বুঝছি কিন্তু হিস্টোরি থাকলে গুগলে কোনো সমস্যা নাই, হিস্টোরি থাকলে কোনো সমস্যা নাই, হিস্টোরি থাকলে এমনি কোনো সমস্যা নেই। স্যার শুধুমাত্র নিজের রিজনটা চেঞ্জ করে দিবেন। হ্যাঁ, ইনকগনিটো ওই গুগল ছাড়া আমাদের যে স্বাভাবিক যে গুগলটা আছে এদের মধ্যে সিটিংও পাল্টাতে হবে? হ্যাঁ, কথা হলো আপনার যে এখন ধরেন ইন্ডিয়াতে, ঠিক আছে, ইন্ডিয়াতেই জি বুঝলাম কারণ ইন্ডিয়া তো ভালো বুঝবেন। ইন্ডিয়াতে যে জিনিস ফেমাস, সেটা কি বাংলাদেশেও ফেমাস? এটা কি সবসময় হবে? জি জি না। তো আপনার ক্লায়েন্ট যেখানে হবে সেই ওই জায়গায়, জায়গাটা হ্যাঁ ওই জায়গাটাই যেটা বেশি আর কি চলে, সেভাবেই আপনাকে সার্চ দিতে হবে গুগলে, তাই না? বুঝতে পেরেছেন? এজন্য আমাদের রিজিয়নটা চেঞ্জ করে নিতে হয়। ঠিক আছে। স্যার এটা যদি আমি ইনকগনিটোর মধ্যে মানে পাল্টাই তাহলে কি আমাদের এই সাধারণ যে গুগলটা আছে না, সেটা ওটা চেঞ্জ কোনো হয় না। না, চেঞ্জ হয় না। এজন্য ইনকগনিটোতে বলি। হ্যাঁ, এজন্য ইনকগনিটোতে বলি, যে না হলে পরে আপনার যখন নিজের কাজ করতে হবে তখন আবার আপনাকে এটা চেঞ্জ করে নিতে হবে বাংলাদেশের জন্য। জি ওটা বুঝতে পারি কিন্তু তাহলে এই গুগলের মধ্যে তাহলে কিভাবে কাজ করব, এখানে পাল্টানো যায় না? না, এই যে পাল্টাচ্ছি না, এই যে রিজিয়ন, এখানে চেঞ্জ করতে হবে না কেন? এই যে চেঞ্জ করতে পারবো। জি ঠিক আছে, আমার জি যখন খুশি চেঞ্জ করতে পারবো, কিন্তু বারবার চেঞ্জ করতে কষ্ট না? জি কিন্তু ইনকগনিটো একটা টিপ করলে তো কেটে দিচ্ছে। জি স্যার। ওকে, জি ক্লিয়ার? জি বুঝতে পারছি স্যার। ওকে। যদি আপনার সমস্যা হয় মজবারতে, তো নর্মালি সমস্যা যদি হয় আর কি, মজবারটা অন করি। যদি সমস্যা হয় তাহলে প্রথমে সেটিংসে যেতে হবে, যদি মজবারের সমস্যা করে তাহলে, তাহলে যেতে হবে সেটিংসে। সেটিংস থেকে এখানে যে প্রাইভেসি এন্ড সিকিউরিটি দেখতে পাচ্ছি, তখন আর কি এখানে যাব। তারপরে থার্ড পার্টি কুকিজ দেখতে পাচ্ছি না, এখানে আমার যেতে হবে। এরপরে এই যে অ্যালাউ যে আছে, এখানে অ্যালাউ ক্লিক করতে হবে। আপনাদের হতে পারে ব্লক হতে পারে বা অন্য কিছু হতে পারে, এখানে অ্যালাউ ক্লিক করতে হবে। এরপরে এখানে দেখতে পাচ্ছি না মজ বার, এটা দেখতে পাচ্ছি না, এই যে এই জিনিসটা, এটা কিন্তু এখানে দিতে হবে অ্যাড ক্লিক করে। অ্যাড ক্লিক করার পরে এটা কিন্তু আমার এখানে ছিল না, ঠিক আছে, অ্যাড ক্লিক করে এটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, আমি একটু বড় করে দেই, আমরা সবাই দেখতে পাচ্ছি। তো এই যে জিনিস লিখেছি, এইটা আমাদের লিখতে হবে, তাহলে আমাদের মজবারটা কাজ করবে। যদি কাজ না করে, ঠিক আছে ইথান দাস ভাইয়া, ক্লিয়ার? যদি লগ ইন করার পরেও যদি আমাদের মজবারটা কাজ না করে, এটা দিলে কাজ করবে। পরে অ্যাড দিয়ে দিব, তাহলে কাজ করবে। তো যেহেতু আপনাদের সবার কোশ্চেন সলভ হয়ে গিয়েছে, তাই আজকের জন্য এতটুকুই। সবাই খুব ভালো থাকবেন, এবং নেক্সট ক্লাসে আমরা গিগ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে গুড নাইট, সবাই ভালো থাকবেন।